বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা তিগরি কলবানা মিনান নার আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ২৭তম পারার তর্জমা। ২৬তম পারাটা শেষ হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার কাছে যে তিনজন বিশিষ্ট মেহমান এসেছিলেন, ফেরেশতারা মানুষরূপে এসেছিলেন, সেই ফেরেশতাদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের কথোপকথন আমরা শুনছিলাম। তো ২৭ নম্বর পারাটা শুরু হচ্ছে সূরা আয-যারিয়াতের ৩১ নম্বর আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে, হে প্রেরিত মেহমানরা, বলো তোমাদের এখানে আসার ব্যাপারটা কি? ফেরেশতারা যখন বললেন যে আমরা আপনাকে একটা সন্তানের, একজন নেককার সন্তানের মানে খবর দিতে এসেছি, তো ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন যে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট, তিনজন ফেরেশতা আসার প্রয়োজন হয় না, তার মানে পিছনে নিশ্চয়ই আরো কিছু আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের যে আসলে বলো তোমাদের আসার পিছনে আসল উদ্দেশ্য কি? তখন ফেরেশতারা বললেন, আমাদেরকে একটা অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতির কাছে। বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপরে বর্ষণ করি, অর্থাৎ সেই কাকর। এগুলা না ছিল পাথর, না ছিল শিলাবৃষ্টি, এগুলো ছিল পোড়া মাটির তৈরি কাকর। সেখানে তাদের নাম ধাম তোমাদের মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সীমালঙ্ঘনকারী জালেমদের শাস্তি। কেউ বলেছেন যে কাকর দিয়ে যার মৃত্যু ঘটবে সেই কাকরের উপর ওই ব্যক্তির নাম লেখা ছিল। এই চিহ্নিত কাকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত কাকর দিয়ে এই জালেমদের ধ্বংস করেছিলেন। তারপর আমি সেই জনপদ থেকে এমন প্রত্যেকটা মানুষকে বের করে এনেছি যারা ইমানদার ছিল। আসলে সেখানে মুসলমানদের একটা বসতি ছাড়া উদ্ধার করার মতো কোনো ঘরই আমি পাইনি। এই ঘরটা ছিল আল্লাহ নবী লূত আলাইহিস সালামের ঘর, যেখানে তার দুই কন্যা এবং তার উপর ঈমান আনয়নকারী কিছু লোক ছিল। কোনো কোনো বর্ণনা এসেছে এরা সংখ্যায় ছিল ১৩ জন, এবং লূত আলাইহিস সালামের স্ত্রী এর মধ্যে শামিল ছিল না। সে ছিল ওই সেই সমকামিতার মানে সাপোর্টার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। তারপর আমি এমন সব পরবর্তী মানুষের জন্য একটা নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। নিদর্শন রেখেছি মূসার কাহিনীর মাঝেও, যখন আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফেরআউনের কাছে পাঠিয়েছিলাম। ফেরাউন তার দলবল সহ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল। সে বলল, এ তো হচ্ছে জাদুকর কিংবা পাগল। তারপর আমি তাকে এবং তার লয়লস্করদের এই বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম, তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলেই সে ছিল এক ভয়ঙ্কর অপরাধী ব্যক্তি। আজ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে। যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম, এই ঝড় বাতাসে কোনো কল্যাণ ছিল না, কোনো বরকত ছিল না। এটা ছিল ধ্বংস আর আজাবের ঝড়। এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাকে পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে গেছে। এবং এই ঝড়টা তাদের উপর চলেছিল ৭ রাত এবং ৮ দিন, যেটা বর্ণনা সূরা হাক্কায় আসবে। নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও, যখন তাদের বলা হয়েছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা আমার নিয়ামত ভোগ করতে থাকো। অর্থাৎ তারা যখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সেই উটনিটাকে হত্যা করে ফেললো, তখন তাদেরকে ৩ দিনের সময় দেওয়া হয়েছিল যে ৩ দিন তোমরা ভোগ করো, চতুর্থ দিন তোমাদের উপর আল্লাহর আযাব এসে পাকড়াও করবে। কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করলো। অতঃপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল। তারা অসহায়ের মতো চেয়েই রইল। আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না, না এই আযাব থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারল। এর আগে ধ্বংসের তালিকায় ছিল নূহের জাতি, নিঃসন্দেহে তারাও ছিল পাপী সম্প্রদায়। আমি আমার হাত দিয়ে আসমান বানিয়েছি, নিশ্চয়ই আমি মহা ক্ষমতাশালী। তো এখানে অনেকেই বলেছেন যে এই হাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তিকে বুঝিয়েছে, যে তিনি তার নিজের শক্তি দিয়ে আসমান বানিয়েছেন এবং তিনি মহা ক্ষমতাশালী। আমি এই জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। আমি একে কত সুন্দর করেই না সমতল করেছি। জমিন যদি আঁকাবাঁকা হতো আমরা কিভাবে এটার উপর স্থির থাকতাম, কিভাবে চলাফেরা করতাম। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের প্রত্যেকটা বস্তুকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সবকিছু নর নারী, আলো আধার, জলস্থল, চন্দ্র সূর্য, জীবন মৃত্যু, ইমান কুফরি, জান্নাত জাহান্নাম, সবকিছুই কিন্তু এরকম পেয়ার।
যাতে করে এই নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। অতএব তোমরা এই সবের আসল স্রষ্টা আল্লাহর দিকে ধাবিত হও। এত সুন্দরভাবে আল্লাহ বলছে, ফাফির রু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে চলো। আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী একজন রসূল মাত্র। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিও না। আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী নবী মাত্র। এই কথাটা দুইবার, মানে সেম পরপর দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলেন যে ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র তোমাদের জন্য একজন সতর্ককারী রাসূল। রসুলদের ব্যাপার এমনই যে এর আগে মানুষদের কাছে এমন কোনো রসুল আসেনি যাদেরকে তারা জাদুকর কিংবা পাগল বলেনি। এ কি ব্যাপার, এরা কি একে অপরকে এই পরামর্শ দিয়ে এসেছে? অর্থাৎ এই যে মানে যুগের পর যুগ যখনই জাতির কাছে রাসূল পাঠানো হতো তারা রাসূলদেরকে মিথ্যা জ্ঞান করতো। আল্লাহ বলেন এটা কি তারা একজন আরেকজনকে কুমন্ত্রণা দিয়ে এসেছে যে আমরাও রাসূলের উপর ঈমান আনছি না, আমাদের পরবর্তী বংশধর তোমরাও ঈমান এনো না? নাকি আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি? অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো। এই জন্য তুমি কোনো ক্রমেই অভিযুক্ত হবে না। তুমি মানুষদের আল্লাহর পথে চলার উপদেশ দিতে থাকো। অবশ্যই উপদেশ ইমানদারদের উপকারে আসে। এই কথাটা, এই আয়াতটা আপনারা আমার মুখে অনেকবার শুনেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন যে নসিহত দিতে হবে। আমাদের সবসময় নসিহত শুনতে হবে, আমাদের সবসময় দ্বীনি মাজলিসে লেগে থাকতে হবে। কেন? কারণ এটা আল্লাহর ওয়াদা। অবশ্যই আল্লাহ এখানে বলছে অবশ্যই ইমানদাররা এটা উপকারে আসবে। সো আমাদের অভ্যাসই হচ্ছে ভুলে যাওয়া। আমরা ইনসান নাসিয়া থেকে, মানে আমাদের উৎপত্তি, আমরা ইনসানের অভ্যাসই হচ্ছে ভুলে যাওয়া। আমরা একটা কথা শুনি, একটা হালাকায় বসি, আধা ঘন্টা পর ওই হালাকার 40% কথা আপনার মনে থাকবে, পরের দিন হয়তো 2%, তারপরের দিন ভুলে যাব। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে হয়। সে কারণে বারবার কিন্তু আমাদের এই জিকিরের মাজলিস, জিকিরের হালাকাগুলোতে অংশগ্রহণ করতে হয়, যাতে বারবার আমরা এই রিমাইন্ডারগুলো পাই। কারণ এই রিমাইন্ডার, আমরা যদি ইমানদার হই, অবশ্যই এই রিমাইন্ডার আমাদেরকে উপকৃত করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তারপরে সেই আয়াত যেটা আমরা সবাই জানি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন এবং মানুষ জাতি সৃষ্টির উদ্দেশ্য এখানে বলেছেন, জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সো আমাদের সৃষ্টির মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন আল্লাহকে ইবাদত করি। তারপর আল্লাহ বলছেন যে আমি তাদের কাছে কোনো রকম জীবিকা দাবি করি না, তাদের কাছ থেকে আমি এটাও চাই না যে তারা আমাকে খাবার যোগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে আমাদের কাছে কিছু চান না, তিনি আমাদের কাছে রিজিক চান না, বরং নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকার সরবরাহকারী, আল্লাহ তাআলাই রিজিক দেন, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল ক্ষমতার অধিকারী। অতএব যারা সীমালঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী লোকেরা ভোগ করেছে। অতঃপর আযাবের ব্যাপারে তারা যেন তাড়াহুড়া না করে। অর্থাৎ তাদের শাস্তি, এই মানে তারা যে আযাবের ব্যাপারে সবসময় তাড়াহুড়া করে যে আল্লাহর আযাব যদি সত্যি হয় সেটা নিয়ে আসো, আল্লাহ বললেন তারা এই শাস্তির কোন অংশ কখন পাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে, এটা সম্পূর্ণ তার ইচ্ছার উপরে। সো শাস্তির ব্যাপারে তারা যেন তাড়াহুড়া না করে। দুর্ভোগ তো তাদের জন্য যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেওয়া হয়েছে। শুরু হচ্ছে আত-তুর। এটা 49 আয়াতের একটা সূরা, মক্কা অবতীর্ণ একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় তুর পর্বতের শপথ নিয়ে শুরু করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ তুর পাহাড়ের, শপথ সেই উপত্যকায় অবতীর্ণ লিখিত গ্রন্থের। এখানে যে বা কিতাবিম মাসতুর, এখানে বলা হয়েছে যে মাস্তুর শব্দটার অর্থ হচ্ছে মেইন হচ্ছে লিপিবদ্ধ, কিন্তু এখানে বিভিন্ন জিনিসকে বোঝানো হয়েছে, যেমন কোরআন, লাউহে মাহফুজ, সমস্ত অবতীর্ণ কিতাব, আসমানি কিতাব, কিংবা মানুষের যে আমল নামা, এই সব কিছুই কিন্তু লিখিত আছে, সব রিটেন ফর্মে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লিখিত গ্রন্থের শপথ নিচ্ছেন যা রক্ষিত আছে উন্মুক্ত পত্র। উন্মুক্ত পত্র মানে হচ্ছে তখন তো কাগজ ছিল না, পাতলা চামড়ার উপর লেখা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাতলা চামড়ার, সেই পাতার উপরে, সেই পাতার শপথ নিচ্ছেন, পাতলা চামড়ার শপথ নিচ্ছেন। শপথ বায়তুল্লাহ মামুরের। বায়তুল্লাহ মামুর হচ্ছে সপ্তম আকাশে অবস্থিত ইবাদতখানা, যেখানে ফেরেশতারা ইবাদত করেন, এবং এই ইবাদতখানা ফেরেশতা বর্গ দ্বারা এমনভাবে পরিপূর্ণ হয়ে থাকে, প্রত্যেক দিন এখানে 70,000 করে ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত তাদের আর সিরিয়াল আসবে না, অর্থাৎ প্রত্যেক দিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই বায়তুল মামুরে ইবাদতের জন্য ঢুকেন।
এবং আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাতে নিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাতে বায়তুল মামুর দেখে এসেছিলেন এবং মামুরে পৌঁছে তিনি ইব্রাহিম আলহিউসাল্লামকে বায়তুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে বসা অবস্থায় দেখতে পান। কারণ ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন দুনিয়ার কাবার প্রতিষ্ঠাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান হিসেবে আকাশের যে কাবা, সেটার সাথে তার একটা বিশেষ সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। তিনি দুনিয়ার কাবা বানিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাকে সেই ৭ আসমানের উপরে যে কাবা বায়তুল মামুর, সেটাতে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন। ইবনে কাসির এসেছে যে প্রত্যেক আসমানে ফেরেশতাদের জন্য একটা এরকম কাবা আছে। হ্যাঁ, প্রথম আসমানের যে ইবাদত ঘর, সেটাকে বলা হয় বাইতুল ইজ্জা, যেটাতে বলা হয় লাইলাতুল কদরের রাতে সেই লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে কিন্তু সম্পূর্ণ কোরআনটা একবারে নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শপথ নিচ্ছেন উদ্বেলিত সমুদ্রের। এখানে উদ্বেলিত সমুদ্র, আচ্ছা না, ৫ নম্বর আয়াত। শপথ সমুন্নত ছাদ অর্থাৎ আকাশের। আকাশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু বলেছেন পৃথিবীর জন্য এটা হচ্ছে ছাদ স্বরূপ। সেই আকাশের শপথ নিচ্ছেন। আরো শপথ উদ্বেলিত সমুদ্রের। উদ্বেলিত সমুদ্র বলতে এখানে বোঝানো হচ্ছে প্রজ্বলিত সমুদ্র। কিয়ামতের সময় এই সমুদ্রগুলো কিন্তু আগুন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রের পানিগুলোকে সেদিন প্রজ্বলিত করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্বেলিত সমুদ্রের শপথ নিলেন। এতগুলো শপথ নিয়ে তিনি কি বলছেন? তোমার মালিকের আযাব অবশ্যই সংগঠিত হবে। তাকে প্রতিরোধ করার কেউ থাকবে না। সে যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হবে। এখন আমরা দেখে তাকাই, আকাশের দিকে যখন তাকাই, আকাশ স্থির। আকাশে কোনো আন্দোলতা নাই, অস্থিরতা নাই। এই যে এত সুন্দর ব্যবস্থাপনা, সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করে রেখেছেন। মহাশূন্যে ভ্রাম্যমাণ এই যে তারকা, তারপরে গ্রহ নক্ষত্র, সব কি সুন্দরভাবে একটা ব্যালেন্সড ওয়েতে কি সুন্দর স্থির আছে। কিয়ামতের দিন এই সব কিছু অস্থির হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, চাঁদগুলো মানে তারাগুলো খসে খসে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আকাশের কথা বলছেন। কিয়ামতের দিন আকাশ ভীষণভাবে আন্দোলিত হবে, পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে। অন্য সূরায় বলেছেন আল্লাহ, যেগুলো কাল ইহনিল মাংফুস, মানে ধ্বনিত তুলার মতো এই পাহাড়গুলো উড়ে যাবে। সেই দিন দুর্ভোগ হবে কে মিথ্যা প্রতিপন্নকারীদের, যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলতো, যারা দুনিয়ায় তামাশার ছলে নানা অর্থহীন খেলাধুলা করেছিল, অর্থাৎ যারা মানে পার্থিব জীবনের খেল তামাশা নিয়ে ব্যস্ত ছিল। যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে সেই ভয়াবহ আগুন দুনিয়ার জীবনে যাকে তোমরা অস্বীকার করতে। এটাকে কি তোমাদের আর জাদু মনে হচ্ছে? না, এটা তোমরা দেখতেই পাচ্ছ না। অর্থাৎ দুনিয়া যেমন তারা নবী রাসূলদেরকে মানে ঠাট্টা তামাশা করতো, বলতো যে তুমি হচ্ছে জাদুকর, তুমি হচ্ছে এই মানে মিথ্যাবাদী। সেদিন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুন দেখে বলা হবে যে এটাকেও কি তোমার এখন জাদু মনে হচ্ছে, নাকি এটা দেখেও তুমি আজকে দেখতে পাচ্ছ না? আজ তোমরা এখানেই জ্বলতে থাকো। এখানে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, কার্যত তা তোমাদের জন্য সমান। অর্থাৎ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যদি তোমরা সবরও করো, কোনো লাভ নেই, এই আগুন থেকে তোমাদের বের করা হবে না। তোমাদের ঠিক সেই ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যেই ধরনের কাজ তোমরা করতে। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে, তার জান্নাতে সুরম্য উদ্যানে অফুরন্ত নিয়ামতে তারা অবস্থান করবে। তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট হবে। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদের থেকে তখন বলা হবে, দুনিয়ায় তোমরা যেমন আমল করতে, তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে আজ তোমরা পানাহার করতে থাকো। তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেওয়া অবস্থায় সমাসীন হবে, আর আমি সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাদের সন্তানেরাও এই ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, অর্থাৎ পিতামাতাও ঈমানদার ছিল, সন্তানরাও ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমি জান্নাতে তাদের তাদের সন্তান সন্ততির সাথে পিতামাতাকে মিলিয়ে দিব। আর এই জন্য আমি তাদের পিতামাতার পাওনা কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যা অর্জন করেছে তার হাতে বন্দি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মানে রহমার একটা নিদর্শন, যে ধরেন পিতামাতা অনেক বেশি আমলদার, তারা জান্নাতের একটা উঁচু স্তরে গেলেন, কিন্তু তার সন্তানরা ইমানদার, কিন্তু হয়তো তাদের আমলনামা এত বেশি স্ট্রং না যে তারা জান্নাতের ওই উঁচু স্তরে পৌঁছাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? এই পিতামাতার উপর দয়া করে, সন্তানদের উপর দয়া করে সন্তানদেরকে নিচু লেভেলে জান্নাত থেকে উঠিয়ে ওই উপরের লেভেলে জান্নাতে দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অনুগ্রহ, যা তিনি পিতাদের
নেক আমলের বরকতে সন্তানদের প্রতি করবেন। আবার উল্টা উল্টা আমরা জানি যে সন্তানদের দোয়া এবং ক্ষমা প্রার্থনার কারণেও কিন্তু পিতাদের মর্যাদা বর্ধিত হয়। মুস্তাদে আহমেদের হাদিসে এসেছে যে জান্নাতে এক ব্যক্তির মর্যাদা উচ্চ করা হয়। তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, মানে আমার মর্যাদা কিভাবে উঁচু হচ্ছে? আমি তো কোনো আমল করি নাই, আর তো কোনো আমল আমার নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলবেন, তোমার সন্তান তোমার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছে, এইটার জন্য হচ্ছে তোমার আজকে এই মর্যাদা। এবং আমরা এই হাদিসও সবাই জানি যে মানুষ যখন মারা যায় তার আমলের ধারাবাহিকতা ছিন্ন হয়ে যায়। শুধুমাত্র তিনটা জিনিসের সওয়াব মৃত্যুর পরও জারি থাকে: সাদকায়ে জারিয়া, এবং এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, আর এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। সো এইভাবে পিতামাতা এবং সন্তান উভয়ে যদি আমলদার হয়, তাহলে এভাবে কিন্তু উভয়ে একে অপরকে কেয়ামতের দিন পর্যন্ত একে অপরের এরকম উপকারে আসতে পারবে। আল্লাহুম্মা জান্না মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের বাবা মার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন, এবং আমাদের সন্তানদেরকে যেন আমাদের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সেখানে আমি তাদের এমন সব ফলমূল এবং গোশত পরিবেশন করব যা তারা পেতে চাইবে। সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে। সেখানে কোনো রকম অর্থহীন কিছু থাকবে না, থাকবে না কোনো রকম গুনাহের বিষয়। কোনো লাগু লাগু মানে হচ্ছে অর্থহীন কথাবার্তা। জান্নাতে কোনো অর্থহীন কথাবার্তা থাকবে না, অশ্লীল কথাবার্তা থাকবে না, শুধু শান্তি আর শান্তি। তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোরের দল। এরা হচ্ছে চিরকিশোর, এরা কখনো এদের বয়স কখনো বাড়বে না। এরা হচ্ছে জান্নাতীদের জন্য ওই ড্রিঙ্কস, তারপর সবকিছু সার্ভ করার জন্য ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে থাকবে যে কার কি লাগবে, কার কি লাগবে। দুনিয়াতে যেমন আমরা দেখি অনেক বড় বড় পার্টিতে বাটলাররা কি করে, ট্রের মধ্যে ড্রিঙ্কস নিয়ে ঘুরতে থাকে যে কার কি লাগবে। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে আমাদের বর্ণনা দেন জান্নাতের, যে মনে হয় আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বাচ্চাদেরকে বললেন এরা হচ্ছে গিলমান, আর সূরা ইনসানে বলেছেন ভিলদান। তারা যেন এক একটা লুকিয়ে রাখা মুক্তা। অন্য একটা বর্ণনা এসেছে তারা যেন স্ক্যাটার্ড পার্ল, ছড়িয়ে রাখা, মানে মুক্তার মতো এত সুন্দর হবে এই বাচ্চাগুলো। দেখে মনে হবে এরা যেন মুক্তা। তারা একজন আরেকজনের দিকে চেয়ে দুনিয়ার জীবনের নানা কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকবে। অর্থাৎ জান্নাতীরা সেখানে গল্প করবে, পরস্পর গল্প করবে যে দুনিয়ায় তারা কি করত, দুনিয়ায় কোন অবস্থার মধ্যে তারা জীবনযাপন করত, কিভাবে তারা আমল করেছে, কিভাবে তারা ঈমান এনেছে, সবকিছু। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য এই দুনিয়া যেমন মাজলিসে বসেছি, জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একত্রিত করেন, আমরাও যেন জান্নাতের বাগানে বসে আমাদের এই দিনগুলোর কথা স্মরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। তারা বলবে, হ্যাঁ, আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সবসময় জাহান্নামের ভয়ে জীবন কাটাতাম। অর্থাৎ এই পার্থিব জীবনে আমরা তো আল্লাহর শাস্তিকে সবসময় ভয় পেতাম, শাস্তি থেকে বাঁচার জন্য নিজেদের আমলের ইমানের হেফাজত করতাম। এই কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের উপর অনুগ্রহ করেছেন। সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। আমরা আগেও তাকেই ডাকতাম, তিনি অনুগ্রহশীল, তিনি দয়ালু। অতএব হে নবী, মানুষদের তুমি এই দিনের কথা স্মরণ করাও। তোমার মালিকের অনুগ্রহে তুমি কোনো গণক নয়, নও তুমি কোনো পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে এই মানুষ, এই কুরাইশরা তোমাকে যতই গণক বলুক, পাগল বলুক, আমি ডিক্লেয়ার দিচ্ছি তুমি কোনো গণক না, তুমি কোনো পাগল না। সুবহানাল্লাহ। তারা কি বলতে চায় যে এই ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈব দুর্ঘটনায় পতিত হোক, আমরা সে অপেক্ষায় আছি? কুরাইশরা এই অপেক্ষা করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দুর্ঘটনায় মারা যাবে, আল্লাহ মুস্তান, যাতে তারা স্বস্তি লাভ করে, তাওহীদের দাওয়াতের ডাক যেন তাদের আর শুনতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তাদের বলো, হ্যাঁ, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে সেই দিনের অপেক্ষা করব। ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এইসব কথাই বলে, নাকি আসলে ওরা একটা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? অথবা এরা কি বলতে চায় যে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে? সত্য কথা হচ্ছে এরা তো ঈমানই আনে না। অর্থাৎ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন রচনার অপবাদও দিয়েছিল। এখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করছেন, তারা যদি নিজেদের কথা সত্যবাদী হয় তাহলে তারাও এই কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক না। অর্থাৎ তারা যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কোরআন রচনা করেছেন, তাহলে তারাও এরকম একটা কোরআন নিয়ে আসুক রচনা করে। তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই তাদের স্রষ্টা? এই আয়াতটা অনেক ডিপ একটা আয়াত। এবং সুবহানাল্লাহ, বদর যুদ্ধের পরে বন্দি যে কোরাইশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 70 জন কোরাইশকে বন্দি করে নিয়ে এসেছিল।
তো সেই বন্দীদের মুক্ত করার জন্য, আলোচনার জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে জুবাইর ইবনে মুতিম সে মদিনায় আসে, যে ডিসকাশনের জন্য কি করা যাবে বন্দীদের নিয়ে। সে যখন আসে তখন সে শুনতে পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সলাতে এই সূরা তুর পাঠ করছিলেন। এটাও কিন্তু রাসূলের সুন্নাহ, তিনি মাঝে মধ্যে মাগরিবের সলাতে এই সূরা তুর পাঠ করতেন। তো মুতিম, জুবাইর ইবনে মুতিম পরে বর্ণনা করেন যে যখন আমি এই আয়াতটা শুনলাম, যে আম ইয়াকুলু না, কোনটা যে আম, সে তারা কি নিজেরা সৃষ্টি হয়েছে নাকি তাদের মানে স্রষ্টা ছাড়া, তারা কিভাবে সৃষ্টি হয়েছে, তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই হচ্ছে স্রষ্টা, আম খুলিকু মিন গয়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতটা শোনার পরে তিনি বলেন যে আমার মনে হলো আমার অন্তর ভয়ে ফেটে যাবে। আমি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলাম। আমার মনে হচ্ছিল যে এই স্থান ত্যাগ করার পূর্বে আমি আযাবে গ্রেফতার হয়ে যাব। সুবহানাল্লাহ, সে কিন্তু তখন কাফের ছিল, তার অন্তরেও কোরআন এইভাবে প্রবেশ করেছে। কত ডিপ একটা আয়াত, যে তোমরা নিজেরা সৃষ্টি হয়ে গেছো নাকি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছো, নাকি নিজেরা নিজেদেরকে সৃষ্টি করে ফেলেছো, নাকি তারা নিজেরা এই আসমান এবং ভূমণ্ডল সৃষ্টি করেছে। আসলে এরা আল্লাহকে বিশ্বাসই করে না। তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভান্ডার পড়ে আছে, না তারা নিজেরাই সেই সম্পদের পাহারাদার? অথবা তাদের কাছে কি আসমানে ওঠার কোনো সিঁড়ি আছে, যাতে তারা আরোহণ করে সেখানকার কথা শুনতে পায়? অর্থাৎ তারা কি এই দাবি করে যে সিঁড়ির মাধ্যমে আকাশে গিয়ে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই ফেরেশতাদের কাছ থেকে ওহী নিয়ে আসবে? তাহলে তারা সেই সব শোনা বিষয় সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক। অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা সন্তানগুলো আল্লাহর জন্য আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেরা? কিংবা তুমি কি আল্লাহর বিধান পৌঁছানোর বিনিময়ে তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো, যা তাদের কাছে দুর্বিষহ জরিমানা বলে মনে হচ্ছে? অথবা তাদের কাছে কি কোনো গায়েব সংক্রান্ত এমন কিছু আছে যা তারা লিখে রাখছে? এরা কি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফন্দি আঁটতে চায়? যারা আল্লাহকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। আল্লাহ তাআলার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা এদের শিরকি কর্মকাণ্ড থেকে পবিত্র। এতগুলো কোয়েশ্চেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন কেন? যাতে এদের বোধোদয় হয়। এরা যদি কখনো দেখতে পায় যে আসমান থেকে মেঘের একটা টুকরা ভেঙে পড়ছে, তাহলে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে এরা বলবে এটা তো হচ্ছে পুঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র। অর্থাৎ তাদেরকে যদি এই মিরাকলে দেখানো হয় আকাশের টুকরা ভেঙে, মেঘের টুকরা ভেঙে পড়ছে, তারা তখনও বলবে না, এটা জাদু, এটা কিছু না, এটা আল্লাহর নিদর্শন না। হে নবী, তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সেই দিনটির সাক্ষাৎ পাবে, যেই দিন তাদের বেহুশ করে দেওয়া হবে। সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। যারা জুলুম করেছে অবশ্যই তাদের জন্য এছাড়া আযাব রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তুমি তোমার মালিকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো। তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো। তুমি যখন শয্যা ত্যাগ করে ওঠো তখন প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো। এই যে এখানে বলা হয়েছে ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম, যখন তুমি দাঁড়াও। এখানে দাঁড়ানো বলতে কি বোঝানো হয়েছে? কেউ কেউ বলেছেন এটা সলাতের জন্য দাঁড়ানো। সো সলাতের জন্য যখন তুমি দাঁড়াবে তখন তোমার মালিকের প্রশংসা করো। কেউ কেউ বলেছে আমরা যে সলাতের শুরুতে সানাটা পড়ি, দোয়াউল ইস্তিফতা, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক, এই যে দোয়াটা, কেউ কেউ বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পড়তে বলেছেন যে যখনই তুমি নামাজের জন্য দাঁড়াবে আগে তোমার রবের প্রশংসা করো। কেউ কেউ বলেছেন যে ঘুম থেকে যখন উঠে আমরা দাঁড়াই তখন কি ঘুম থেকে ওঠার সাথে সাথেও কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করেই শুরু করি, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সো ঘুম থেকে উঠার সময় কেউ বলেছেন এটা হতে পারে, কেউ বলেছেন সালাতে দাঁড়ানোর সময় হতে পারে, আবার বলেছেন কেউ কোনো ব্যক্তি যখন মাজলিস থেকে উঠে যায়। কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মাজলিস থেকে উঠার সময় এই দোয়াটা পড়বে, যেটা হচ্ছে মাজলিসের কাফফারার দোয়া, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা পাঠ করলে ওই মাজলিসে কৃত পাপের কাফফারা সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ, তাআলা সুবহানাহু তাআলা বললেন, আল্লাহু আলাম, যেদিকেই হোক না কেন, যেটাই মিন করা হোক না কেন, দাঁড়ানোর সময় আল্লাহ বললেন যে যখনই তুমি উঠে দাঁড়াবে তখন কি করো? প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম্য ঘোষণা করো। রাতের একাংশ তুমি তার তাসবিহ পাঠ করো। রাতের একাংশ বলতে কি? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত, যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পড়েছেন। রাতের শেষে তুমি তারাগুলো অস্তমিত হবার পরও তার মাহাত্ম্য ঘোষণা করো। কেউ কেউ বলেছেন এখান থেকে ফজরের 2 রাকাত সুন্নাহ সালাতকে বোঝানো হচ্ছে, যে তারাগুলো অস্তমিত হয়ে গেছে, এখন তুমি কি করো? তাসবিহ করো, তোমার রবের প্রশংসা করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বুখারী হাদিসে, যে ফজরের 2 রাকাত সুন্নাহ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে বেস্ট। সুবহানাল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নাহ কিন্তু এটা এত বেশি মর্যাদাপূর্ণ সুন্নাহ। আলহামদুলিল্লাহ। শেষ হয়ে গেল সূরা তুর। এখন শুরু হচ্ছে সূরা নাজম। সূরা নাজম আমার খুব পছন্দের, আমার খুব প্রিয় একটা সূরা। এই সূরা একটা স্টোরি আছে। সূরা নাজমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যেমন সূরা নাজম হচ্ছে সর্বপ্রথম সূরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পাবলিকলি ঘোষণা করেন। প্রথম তিনি এই সূরাটা পড়ে শোনান মক্কাবাসীদের। এবং মজার ঘটনা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই সূরাতেই সর্বপ্রথম সাজদার আয়াত নাজিল হয়। লাস্টে সাজদার আয়াত আছে, একদম লাস্টের আয়াতে সাজদার আয়াত সম্বলিত সূরা হচ্ছে এটাই ফার্স্ট। তো সূরাটা এত রিদমিক, আপনারা যখন মানে পড়বেন, যখন শুনবেন, প্রত্যেকটা মানে যে আ দিয়ে শেষ হয়। ওয়ান নাজমি ইদা হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। এই যে সূরাটা অসম্ভব রিদমিক একটা সূরা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সূরা। এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করেন, তখন সেখানে সাহাবীরা ছিলেন, মুশরিকরা কাফিররাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা সূরাটা যখন তেলাওয়াত করেন, সবাই মুগ্ধ হয়ে শুনছিল। এবং লাস্টের আয়াতে, সাজদার আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদা দিলেন, মুসলিম কাফের সবাই এই সাজদায় শরিক হয়েছিল। শুধুমাত্র একজন অহংকারী ব্যক্তি ছাড়া, সে সাজদা করেনি। সে সে ছিল উমাইয়া ইবনে খালাফ। সে কি করেছিল, এক মুষ্টি মাটি তুলে কপালে লাগিয়ে বলেছিল, হ্যাঁ এইটাই যথেষ্ট, মানে সে সাজদা করেনি। বাকি সমস্ত কাফেররা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই সূরা নাজমের সাজদায় কিন্তু সাজদা করেছিলেন। তো অসাধারণ একটা সূরা, অসাধারণ একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রাহিম। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নিয়ে শুরু করছেন। নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায়। নাজম মানে হচ্ছে স্টার। নাজমের আরেকটা অর্থ হচ্ছে আহ, ছোট ছোট ঘাস। এখানে হচ্ছে স্টারের কথা বলা হচ্ছে। নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায়। কোন নক্ষত্র ডুবে যায়? কেউ বলেছেন শুকতারা, শুকতারার কথা। কারণ ফজরের সময় এটা অদৃশ্য হয়ে যায়, শুকতারাটা। তো কোন কোন স্কলার বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শুকতারার শপথ নিচ্ছেন। শপথ নিয়ে আল্লাহ কি বলছেন? তোমাদের সঙ্গী অর্থাৎ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্ট হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে কুরাইশরা যে এত অপবাদ দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি মানে তিনি ডিক্লেয়ার দিচ্ছেন যে তোমাদের এই সঙ্গী সে পথভ্রষ্ট না। না, সে কখনো নিজের থেকে কোনো কথা বলে, অর্থাৎ এই যে সে তোমাদের কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে, এগুলো তার নিজের কথা না। বরং সে যা বলে তা হচ্ছে ওয়াহি, যা তার কাছে পাঠানো হয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই আয়াতটা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেন সেটা হচ্ছে ওয়াহি। তিনি যে হাদিসগুলো বলেন, শরিয়াত রিলেটেড যাই কিছু বলেন, সেটাও কিন্তু ওয়াহি। ওয়াহি দুই প্রকার, একটা হচ্ছে মাতলু, একটা হচ্ছে গয়রে মাতলু। মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়, আমরা যেটা তেলাওয়াত করি, যেমন কোরআন। কোরআন আমরা তেলাওয়াত করি। আর হাদিস হচ্ছে আমরা তেলাওয়াত করি না, হাদিস আমরা এমনি পড়ি। এই হাদিস হচ্ছে গয়রু মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই কিন্তু ওয়াহি। তো হাদিস যারা অস্বীকার করে, এটা হচ্ছে তাদের মানে মুখের উপর একটা করাঘাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নিজে থেকে বলেন না। তার কাছে যাই তিনি যেটাই বলেন সেটা হচ্ছে ওয়াহি। একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে। সে প্রবল শক্তির অধিকারী ফেরেশতা। কোন ফেরেশতা? এখানে বলা হচ্ছে শাদীদুল কুওয়া, যে প্রচণ্ড শক্তির অধিকারী। জিবরিল ফেরেশতা, জিবরিল আমিন। সে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে নিজ আকৃতিতে দাঁড়ালো। জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। সে হচ্ছে মানে প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী, প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী। এই ফেরেশতাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন এবং তাকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মানে জিবরিল আল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার তার অরিজিনাল রূপে দেখেছিলেন। সেই দুইবারের কথাই বর্ণনা করেছেন। প্রথমবার দেখেছিলেন যখন একদম ফার্স্টে সূরা আলাক হেরা গুহায় নাজিল হওয়ার পরে কয়েকদিন কিন্তু মানে আহ, বেশ কিছু সময় এই ওহির আগমন বন্ধ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিচলিত হয়ে যেতেন যে মানে এটা কি হলো, একবার কেউ আসলো তারপরে আর কেউ আসছে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন একদিন আসেন এবং তিনি তার অরিজিনাল রূপ তাকে দেখান। এটা হচ্ছে সেই বর্ণনা দেওয়া হচ্ছে যে সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। সে কি করলো? জিবরিল আমিন আকাশের দিগন্তে গিয়ে, এখানে বলা হয় তাফসিরে এসেছে
সূরা আত-তাকবীরে এটা পরিষ্কার হয়, আরো ক্লিয়ারলি বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার যখন জিবরিল আমিনকে দেখেন তার অরিজিনাল রূপে, তিনি আসমানের পূর্ব প্রান্ত থেকে আত্মপ্রকাশ করেছিলেন। তারপর আল্লাহ বলছেন, তারপর সে কাছে এলো। জিবরিল আমিন ছিলেন আকাশে, তারপরে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম তিনি কাছে চলে আসলেন, দিগন্ত থেকে জমিনে অবতরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছাকাছি এলেন। এই সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র 2 ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। 2 ধনুক বলতে বলা হচ্ছে অ্যারাউন্ড 2 হাত পরিমাণ। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে আসলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর সে আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল যা তার পৌঁছানোর কথা ছিল। জিবরিল আমিন তাকে যে ওহী দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হয়েছিল, তিনি সেই ওহী রাসূলকে পৌঁছে দিলেন। বাইরের চোখ দিয়ে সে যা কিছু দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। অর্থাৎ এই যে জিবরিল আলাইসাল্লাম আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ওহী পৌঁছালেন, তাকে তিনি নিজ রূপে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরিল আলাইহিস সালামের হচ্ছে 600 ডানা রয়েছে, যেটার প্রসার তিনি যখন প্রসারিত করেছিলেন পূর্ব আর পশ্চিমের আকাশ পুরা ছেয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিচ্ছেন যে আমার নবী যখন এই দৃশ্য দেখেছে সে সেটাকে মিথ্যা মনে করেনি, তার অন্তরে এটা সাক্ষ্য দিয়েছিল যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য। তোমরা কি সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে? অর্থাৎ আমার রাসূল যেটা নিজের চোখে দেখেছে জিবরিল আমিনকে তার অরিজিনাল রূপে, তোমরা সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হচ্ছ? সে কিন্তু তাকে আরেকবারও দেখেছিল। এটা কখন? মেরাজের রাতে। সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে, কোনো কোনো বর্ণনায় এসেছে এটা ষষ্ঠ আসমানে, কোনো কোনো বর্ণনায় এসেছে সপ্তম আসমানের একটা গাছ। তো এই দুইটা হাদিসকে নিয়ে স্কলাররা বলেন যে এই সিদরাতুল মুনতাহার যে শিকড় সেটা হচ্ছে ষষ্ঠ আকাশে, আর এই বৃক্ষের যে শাখা প্রশাখা সেটা সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত হয়েছে। এবং এই সিদরাতুল মুনতাহার গাছ পর্যন্তই কিন্তু ফেরেশতাদের গমনাগমনের এটা হচ্ছে শেষ সীমা। এর বাইরে এর উপরে আর কেউ যেতে পারে না, আর কোনো ফেরেশতাও এর উপরে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধানাবলী এই সিদরাতুল মুনতাহায় নাজিল হয়, এখান থেকে এটা সংশ্লিষ্ট ফেরেশতাগণের কাছে এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এবং এই সিদরাতুল মুনতাহাকে এটা বলা হয় এটা একটা কুল গাছ, এটা একটা বড়ই গাছ। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড বার তার সব রূপে অরিজিনাল রূপে দেখেছিলেন এই সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মুমিনদের ঠিকানা জান্নাত। এটা হচ্ছে যে ইনদাহা জান্নাতুল মাওয়া, যেটা হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া কেন বলা হয়? এটা ছিল আদম আলাহ সাল্লামের আশ্রয়স্থল, এটা ছিল আদম আলাহ সাল্লামের বাসস্থান। কেউ কেউ বলেছেন যে আত্মাসমূহ এখানে সে জমা হয়, এই কারণে এটার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। সেই সিদরা, সেই গাছটা তখন এমন কিছু জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়াটা শোভনীয় ছিল। এখানে সিদরাতুল মুনতাহার সেই দৃশ্য অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দর্শন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন যে সোনার প্রজাপতি এই সিদরাতুল মুনতাহার চারপাশে উড়ে বেড়াচ্ছে এবং ফেরেশতারা এই বৃক্ষটাকে ঘিরে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখেছেন। এবং এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা জিনিস প্রদান করা হয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সূরা বাকারার শেষ আয়াতগুলো, এবং সেই মুসলিমের ক্ষমার প্রতিশ্রুতি যে শিরকের মলিনতা থেকে পবিত্র থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছিলেন এই উম্মতের যারা শিরক থেকে নিজেকে পবিত্র রাখবে আলটিমেটলি তারা ক্ষমা পেয়ে যাবে, ফাইনালি তারা জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তার কোনো রকম দৃষ্টি বিভ্রম হয়নি, তার দৃষ্টিও সীমা লঙ্ঘন করেনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি ডানে বামে যায়নি, তার দৃষ্টি কোনো সীমা অতিক্রম করেনি। অবশ্যই সে তার মালিকের বড় বড় নিদর্শন দেখেছে এই মেরাজের রাতে। জিবরাইল আলাইহিস সালামকে দেখেছে, সিদরাতুল মুনতাহা দেখেছে, জান্নাত জাহান্নাম অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাতে দেখানো হয়েছিল। তোমরা কি লাত এবং উজ্জা সম্পর্কে ভেবে দেখেছো? এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? এগুলো ছিল কুরাইশদের দেবদেবী। লাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নামটা থেকে নিয়ে তারা বানিয়েছে লাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল আজিজ, সেটা থেকে তারা বানিয়েছে উজ্জা। আর মানাত সম্ভবত বানানো হচ্ছে আল মান্নান থেকে।
আল্লাহ বলছেন, তোমরা কি মনে করে নিয়েছো যে পুত্র সন্তান তোমাদের জন্য আর কন্যা সন্তান আল্লাহর জন্য? তাহলে তো এই বন্টন হবে নিতান্ত একটা অসঙ্গত বন্টন। এই যে ফেরেশতারা যে, মানে ফেরেশতাদেরকে যে কুরাইশরা বলতো যে আল্লাহর মেয়ে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটারই খণ্ডন করছেন। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছু না, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছো। আল্লাহ তাআলার এই নামের সমর্থনে কোনো রকম দলিল প্রমাণ নাজিল করেনি। এরা নিজেদের আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপরই এরা চলে, অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পাবে? দুনিয়া আখিরাত তো আল্লাহর জন্যই। কত ফেরেশতা তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তার জন্য তা অনুমতি না দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত, পারমিশন ব্যতীত সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। যারা পরকালের উপর বিশ্বাস করে না তারা ফেরেশতাদেরকে দেবী বা নারীবাচক নামে অভিহিত করে, অথচ এই ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞান নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ তো কোনো কাজে আসে না। অতএব হে নবী, যে ব্যক্তি আমার স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের জ্ঞানের দৌড় তো এটুকুই পর্যন্ত। এই কথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন। কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তিনিই ভালো বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমান এবং জমিনে সব কিছু আল্লাহর জন্য। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের জন্য তিনি রেখেছেন মহা পুরস্কার। এই পুরস্কার তাদের জন্য যারা বড় বড় গুনাহ এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে। এখানে বলা আছে কবিরা গুনাহগুলোর কথা। কবিরা গুনাহ কি? স্কলাররা বলেন যেই সমস্ত গুনাহ নিয়ে কোরআন এবং হাদিসে কোনো স্পষ্ট আযাবের নির্দেশ আছে যে এটা করলে এটা হবে, সেই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ। ইভেন আমরা যদি সগীরা গুনাহগুলো কন্টিনিউয়াস করে যাই সেটাও কিন্তু একসময় কবিরা গুনায় টার্ন নেয়। সো সগীরা গুনাহ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। ছোটখাটো গুনাহর কথা আলাদা। ছোটখাটো সগীরা গুনাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েই আমাদের দৈনন্দিন অনেক আমলের মাধ্যমে মাফ করে দেন। যেমন অজু করলে আমরা জানি যে আমাদের গুনাহগুলা ঝরে পড়ে, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের সমস্ত সগীরা গুনাহ মিটিয়ে দেয়, এক সলাত থেকে আরেক সলাত মাঝখানের গুনাহগুলোকে মিটিয়ে দেয় সগীরা গুনাহ। অবশ্যই তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন থেকে তিনি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটা ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্রতা জাহির করো না। আল্লাহ তাআলাই ভালো ভালো জানেন কে তাকে বেশি ভয় করে। এই যে ফালা তুজাক্কু আনফুসাকুম, কখনো আমরা যেন নিজেদেরকে খুব ভালো মনে না করি, নিজে খুব বেশি তাজকিয়া হয়ে গেছে সেটা যেন কখনো আমরা মনে না করি। আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে কখনো পবিত্র মনে করো না। আল্লাহ ভালো জানেন কে হচ্ছে মুত্তাকি, কে হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। হে নবী, তুমি কি সে ব্যক্তিকে দেখোনি যে আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিল? যে ব্যক্তি সামান্য কিছু দান করলো তারপর নিজের হাত গুটিয়ে নিল, অর্থাৎ দান করে আবার কি করলো, হাত গুটিয়ে নিল। তার কাছে কি গায়েবের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে দেখতে পাচ্ছিল? তাকে কি কথা জানানো হয়নি মুসার কাছে পাঠানো সহিফায় কি কথা আছে? তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি যে আল্লাহর বিধান পুরাপুরি পালন করেছে? তাকে কি বলা হয়নি কোনো মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করেছে। অবশ্যই তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, তারপর তাকে তার পুরোপুরি বিনিময় দেওয়া হবে। পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছে পৌঁছাতেই হবে। তিনি সবাইকে হাসান, তিনিই কাঁদান, তিনিই মানুষকে মৃত্যু দেন, তিনিই তাদেরকে জীবিত করেন। তিনি নর নারীর যুগল পয়দা করেছেন এক বিন্দু স্খলিত শুক্র থেকে। পুনরায় এদের জীবনদান করার দায়িত্বও তার। তিনি তাকে ধনশীল করেন এবং তিনি তার পুঁজি স্থায়ী রাখেন। তিনি সেরা নামক নক্ষত্রেরও রব। আরবে কোনো কোনো সম্প্রদায় ছিল যারা এই যে শিরা, এটার পূজা করত, এই নক্ষত্রের এই তারার পূজা করত। আল্লাহ বললেন এই তারারও রব হচ্ছেন তিনি। তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমনভাবে যে তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি। এর আগে তিনি ধ্বংস করেছেন নূহের জাতিকে, কেননা তারা ছিল জালেম, চরম বিদ্রোহী। তিনি একটা জনপদকে উপরে উঠে উল্টো করে ফেলে দিয়েছিলেন, যেটা লূত আলাহ সাল্লামের জনপদ। তারপর সেই জনপদের উপর তিনি ছেয়ে দিয়েছিলেন এমন আযাব যা তাকে পুরোপুরি ছেয়ে দিল। তারপরও হে নির্বোধ মানুষ, তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনের সন্দেহ প্রকাশ করো? ফাবি আই আলা রব্বিকা তাতামারা। আযাবের সতর্ককারী এই নবী তো আগের সতর্ককারীদের মতোই একজন।
তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আসলেই আসন্ন হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে কিয়ামত। আল্লাহ ছাড়া কেউই সেই ক্ষণটির তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এগুলো কি সেই সব বিষয় যার ব্যাপারে তোমরা বিস্ময়বোধ করছো? এইসব বিষয় নিয়ে তোমরা হাসাহাসি করছো, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছো না। মনে হচ্ছে তোমরা সবাই উদাসীন হয়ে রয়েছো। অতঃপর তোমরা আল্লাহ তাআলার সামনে সাজদা বনত হও এবং তারই ইবাদত করো। ফাসজুদু লিল্লাহি ওয়া আবুদু, এটা হচ্ছে সাজদার আয়াত, যেই আয়াতের মুশরিক, মুমিন, কাফের সবাই একত্রিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুরু হচ্ছে সূরা কমার। কমার মানে হচ্ছে চাঁদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। এখানে সেই মুজিজার কথা বলা হচ্ছে যেটা মক্কাবাসীর দাবি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর পারমিশন দিয়েছিলেন। চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল, ইভেন দুই টুকরা হয়ে দুই দিকে চলে গিয়েছিল। দুই খণ্ড চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বতকেও দেখা যাচ্ছিল। তো এটার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট মুজিজার মধ্যে অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেটাই বলছেন, কিয়ামত খুব কাছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। কাফেরদের অবস্থা হচ্ছে, তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা হচ্ছে চিরাচরিত জাদুকরী ব্যাপার। এত বড় একটা মিরাকেল দেখেও কুরাইশরা কি বলল? আরে এটা তো জাদু। তারা সত্যকে অস্বীকার করে, নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আসলে প্রত্যেকটা কাজের একটা চূড়ান্ত নিষ্পত্তির সময় রয়েছে। অবশ্যই এই লোকদের কাছে অতীত জাতিদের আযাবের সংবাদ এসেছে, এমন সংবাদ যাতে রয়েছে শাস্তির হুঁশিয়ারি। এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা। যদিও এইসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে না, কারণ যেহেতু তারা তাদের অন্তরে তালাবদ্ধ, এইসব সতর্কবাণীও তাদের কোনো উপকারে আসে না। হে নবী, তুমি এদের থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন কিয়ামত হবে সেদিন একজন আহ্বানকারী এদেরকে একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে, সেই ভয়ঙ্কর আযাবের দিকে। সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন বিক্ষিপ্ত পঙ্গপালের দল। অর্থাৎ কবর থেকে বেরিয়ে এসে তারা এমনভাবে ছড়িয়ে পড়বে এবং হিসাবের মাঠের দিকে এমনভাবে ওই যে ফেরেশতারা তাদের তাড়িয়ে নিয়ে যাবে, এমনভাবে দৌড়াতে থাকবে, দেখে মনে হবে এরা হচ্ছে পঙ্গপালের দল। তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। যারা এই দিনকে অস্বীকার করেছিল তারা বলবে, এ তো আসলেই একটা ভয়াবহ দিন। এদের আগে নূহের জাতীয় এসব কথা অস্বীকার করেছিল। তারা আমার বান্দা নূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে, তাকে নানাভাবে ধমকও দেওয়া হয়েছিল। তারপর নূহ তার মালিককে ডাকলো এবং বলল, আমি একান্ত অসহায়, অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও। এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং প্রবল বৃষ্টি বর্ষণের জন্য আসমানের দরজা খুলে দিলাম। কিভাবে বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা! সুবহানাল্লাহ। ভূমির স্তর বিদীর্ণ করে তাকে পানির প্রচণ্ড প্রস্রবণ পরিণত করলাম। তারপর আসমান এবং জমিনের পানি এক জায়গায় মিলিত হলো, অর্থাৎ আসমান থেকে বৃষ্টি এবং নিচে থেকে বন্যা, এমন একটা কাজের জন্য যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল। তখন আমি তাকে কাঠ এবং পেরেক নির্মিত একটা যানে উঠিয়ে নিলাম, সেই নৌযানে, নৌকায়, যা আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে দিয়ে বয়ে চলল। এটা ছিল সেই ব্যক্তির জন্য একটি বড় ধরনের পুরস্কার যাকে অস্বীকার করা হয়েছিল, অর্থাৎ এই নূহ আলাইহিস সালামের জন্য। আমি জলযান সদৃশ্য সেই জিনিসটিকে পরবর্তী মানুষের জন্য একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব, কত সত্য ছিল আমার সতর্কবাণী। আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে এর থেকে শিক্ষা গ্রহণ করার? এই আয়াতটা সূরা কমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার রিপিট করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন হচ্ছে সহজ, কে আছে এটা থেকে শিক্ষা গ্রহণ করবে? আদ জাতির লোকেরাও নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। দেখে নাও তাদের জন্য আমার আযাব কেমন কঠোর ছিল, কত সত্য ছিল আমার সতর্কবাণী। এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর ঝঞ্ঝা বিক্ষুব্ধ বায়ু প্রেরণ করেছিলাম, যা মানুষদেরকে এমনভাবে ছুড়ে দিয়েছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাটিত কাণ্ড। এই ঝঞ্ঝা বায়ু তাদেরকে বলা হয়েছে ঘরের ভিতর থেকেও বের করে এনে বাইরে ফেলেছিল এবং খেজুর গাছ কেটে রেখে দিলে যেরকম পড়ে থাকে খেজুর গাছের ডাল, তাদেরকে দেখে মনে হচ্ছিল এরা হচ্ছে উৎপাটিত খেজুরের কাণ্ড। দেখে নাও কেমন ছিল আমার আযাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার?
সামুদ সম্প্রদায়ও আযাবের সতর্ককারী নবী এবং রসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের মধ্যকার একজন লোকের কথা মেনে চলবো? তার আনুগত্য করলে আমরা গোমরাহি এবং পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়ব। আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর আল্লাহর ওহী নাজিল করা হয়েছে? আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী, অহংকারী ব্যক্তি। আগামীকাল মহাবিচারের দিনে তারা জানতে পারবে তাদের মধ্যে কে ছিল মিথ্যাবাদী আর কে ছিল অহংকারী। অবশ্যই আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি পাঠাবো। তুমি একান্ত কাছে থেকে তাদের লক্ষ্য করো এবং ধৈর্য ধরো। তাদেরকে জানিয়ে দাও, কুয়ার পানি অবশ্যই তাদের এবং উষ্ট্রির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে হাজির হবে। অর্থাৎ একদিন ছিল এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উটনি সেটার পানি পানের জন্য, আরেকদিন পরের দিন নির্ধারিত ছিল সম্প্রদায়ের বাকি লোকদের পানি পানের জন্য। প্রত্যেকের অংশ ছিল নির্দিষ্ট। তারপর তারা বিদ্রোহের জন্য তাদের বন্ধুদের ডাকলো এবং উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করলো, তার পায়ের নলি কেটে ফেললো। অর্থাৎ উটনিকে হত্যা করার জন্য তারা কি করলো? একতাবদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মিরাকেল, এই উটনিকে তারা পায়ের নলি কেটে ফেললো। পরিণামে তোমরা দেখেছো কেমন ছিল আমার আযাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। এটাও বারবার এই সূরায় রিপিট হয়েছে, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটা গর্জন, এতেই তারা শুষ্ক শাখাপল্লব নির্মিত জন্তু জানোয়ারের দলিত খোয়ারের মতো হয়ে গেল। জন্তু জানোয়ারের যে যে মানে তাদের যে বেড়া, এগুলোকে গবাদি পশু যারা লালন পালন করে তারা এই পশুর যে খোয়ার সেটা সংরক্ষণের জন্য, হেফাজত করার জন্য কাঠ আর গাছের ডালপালা দিয়ে বেড়া তৈরি করে দেয়। এই বেড়ার কাঠ আর এই বেড়ার ডালপালা যখন শুকিয়ে শুকিয়ে যায় তখন কি করে? আস্তে আস্তে ঝরে পড়ে এবং পশুদের আসা যাওয়া এটা পদদলিত একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই এক্সাম্পলটা তাদের জন্য দিলেন। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা হচ্ছে এই জন্তু জানোয়ারের খোয়ারের মতো এরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে এদের বডিগুলো। বোঝার জন্য আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। কে আছে তা থেকে উপদেশ গ্রহণ করার? লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। অবশ্যই আমি তাদের উপর পাথর নিক্ষেপকারী বৃষ্টি প্রেরণ করলাম, লুতের পরিবার পরিজন এবং তাদের অনুবর্তনকারীদের বাদে। রাতের শেষ প্রহরে আমি তাদেরকে উদ্ধার করে নিয়েছিলাম। এটা ছিল আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ। যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি। লূত আমার কঠোর পাকড়াও সম্পর্কে তাদের ভয় দেখিয়েছিল, কিন্তু এই সতর্কীকরণে তারা বাকবিতণ্ডা শুরু করে দিল। এক পর্যায়ে তারা তাদের কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদেরকে নিয়ে যাবার দাবি করলো। অর্থাৎ এরা যখন খবর পেল লূত আলাইহিস সালামের জাতি যে লূত আলাইহিস সালামের কাছে খুব সুদর্শন তিনজন মেহমান এসেছে, খুব সুন্দর তিনজন যুবক এসেছে, তারা কি করলো? তারা এসে লূত আলাইহিস সালামের কাছে দাবি করলো যে এই অতিথিদের আমাদের হাওয়ালা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম। আমি বললাম, এবার তোমরা আমার আযাব উপভোগ করো, সতর্ককারী নবীদের অবজ্ঞা করার পরিণামটাও ভোগ করো। প্রত্যুষে তাদের উপর আমার অমোঘ আযাব প্রচণ্ড আঘাত হানলো। আমি বললাম, অতঃপর তোমরা আমার এই আযাবের আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণাম ভোগ করো। আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি, কিন্তু কেউ কি আছে এ থেকে শিক্ষা গ্রহণ করার? ফেরাউনের জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, কিন্তু তারা আমার আয়াতকে অস্বীকার করেছে। পরিণামে আমি তাদেরকেও পাকড়াও করলাম, ঠিক যেমন করে সর্বশক্তিমান সত্তা বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন। তোমাদের সমাজের এই কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে কি শক্তি ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট? অর্থাৎ এই যে কুরাইশদের কথা। অথবা আমার কিতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু রয়েছে? অর্থাৎ আল্লাহর কিতাবে তোমরা কি কোথাও পেয়েছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে আযাব দেওয়া হবে না? তারা কি বলছে যে আমরা হচ্ছে একটা অপরাজেয় দল? অচিরেই তুমি দেখবে এই অপরাজেয় দলটাই শোচনীয়ভাবে পরাজিত হয়ে যাবে। সম্মুখ সমরে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে। হয়েছিল কিন্তু তাই বদর যুদ্ধে তাদের পরাজয় হয়। বদর যুদ্ধে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকে। তাছাড়া তাদের শাস্তিদানের নির্ধারিত ক্ষণ কেয়ামত তো রয়েছেই, আর কেয়ামত হবে বড়ই কঠিন, বড়ই তিক্ত। অবশ্যই এসব অপরাধীরা নিদারুণ বিভ্রান্তি এবং বিকারগ্রস্ততার মাঝে পড়ে রয়েছে। যেদিন তাদেরকে উপুর করে জাহান্নামের আগুনের দিকে ঠেলে নেওয়া হবে তখন তাদের বলা হবে, এইবার তোমরা জাহান্নামের আযাবের স্বাদ উপভোগ করো। অবশ্যই আমি সব কয়টি জিনিসকে একটা সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি, আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয়। তোমাদের বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি, অতএব আছে কি কেউ তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো?
তারা যা কিছু করছে তার সবটুকুই তাদের আমলনামায় সংরক্ষিত আছে। সেখানে রয়েছে প্রত্যেকটা ক্ষুদ্র বিষয়, লিপিবদ্ধ আছে প্রত্যেকটা বড় বিষয়ও। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনাদিকাল সুরম্য জান্নাত এবং প্রবাহমান ঝর্ণাধারায় থাকবে। তারা অবস্থান করবে সম্মানজনক জায়গায়, বিশাল ক্ষমতার অধিকারী সার্বভৌম সত্তা আল্লাহ তালার সান্নিধ্যে। সুবহান আল্লাহ, মুকাররাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সন্নিকটে থাকার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে সূরা আর রহমান, আমাদের সবার খুব পছন্দের একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, তিনি পরম করুণাময় আল্লাহ তাআলা। তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। মক্কাবাসীরা অনেকে বলতো যে এই কোরআন এই মোহাম্মদকে কে শিখাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জবাব দিচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান এই কোরআন শিক্ষা দিচ্ছেন। তিনি মানুষ বানিয়েছেন। দেখেন, মানুষ তো আগে বানিয়েছেন, কোরআন তো পরে এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় তার অনেক নেয়ামতের কথা বলবেন। সর্বপ্রথম যে নেয়ামত, সর্বশ্রেষ্ঠ যে নেয়ামত, এটাকে তিনি সর্বপ্রথমে বলেছেন, এটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তিনি মানুষ বানিয়েছেন, তারপর তাকে কথা বলা শিখিয়েছেন। চন্দ্র সূর্য উভয়ই নির্ধারিত হিসেব মোতাবেক তাদের কক্ষপথে চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতা পাতা গাছগাছরা তারই সামনে সাজদা নবত হয়। এই যেখানে দেখেন নাজম শব্দটা এসেছে, এই আয়াতে নাজমের অর্থ হচ্ছে লতা পাতা, অর্থাৎ বড় ছোট মাটিতে যে ঘাসগুলো আমরা দেখতে পাই সেটা যেমন আল্লাহ সাজদা করছে, বড় বড় যে বৃক্ষগুলো, জমিনের সমস্ত বৃক্ষ, জমিনের সমস্ত ঘাস, সবকিছু আল্লাহর সাজদা করছে। আসমান, তাকে তিনি সমুন্নত করে রেখেছেন, ভারসাম্যের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে। অর্থাৎ আসমানকে যেমন তিনি খুঁটিবিহীনভাবে আমাদের মাথার উপর রেখেছেন ছাদ হিসেবে, ঠিক তেমনি তিনি আবার কি করেছেন, মিজান, তিনি ন্যায়ের সুবিচারের ভারসাম্যের জন্য এই মানদণ্ড ওজন করার, এটা মিজানটা হচ্ছে ইনসাফের পরিচায়ক। ইনসাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ন্যায় নীতির তুলাদণ্ড বলা হয় এটাকে, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা কখনো মানদণ্ডে সীমা অতিক্রম না করো, অর্থাৎ ন্যায়পরায়ণতায় কখনো যেন তোমরা সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজন প্রতিষ্ঠা করো, ওজনে কম দিয়ে এই মানদণ্ডের ক্ষতি করো না। আল্লাহ তাআলা ভূমণ্ডলকে সৃষ্টিরাজির জন্য বিছিয়ে রেখেছেন, অর্থাৎ এই যে মাটিকে তিনি বিছানা বানিয়েছেন। তাতে রয়েছে অসংখ্য ফলমূল, রয়েছে খেজুর যা খোসার আবরণে ঢাকা, রয়েছে ভুসিযুক্ত শস্যদানা এবং সুগন্ধিযুক্ত ফল। সুবহানাল্লাহ, ভুসিযুক্ত শস্যদানা কি, যেমন গম, বুট, মসুর, ধান, এগুলা। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে খোসা, মানে সুবহানাল্লাহ, নমান আলী খান একটা কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর প্যাকেজ করে আমাদেরকে ফলগুলো দিয়েছেন। দেখেন, কলাটাকে প্রোটেক্ট করার জন্য তিনি কি সুন্দর একটা প্যাকেজিং করে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেই প্যাকেট খুলে কলা খাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিগুলোর দিকে যদি আমরা তাকাই, আসলেই অসাধারণ। তিনি এই যে শস্যদানাগুলোকে তার একটা কুদরতের মোড়কের মধ্যে রেখেছেন, ভুসি যুক্ত করে রেখেছেন, মোড়কের ভিতরে শস্যের দানা সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন কত সুগন্ধিযুক্ত ফল। অতএব হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সূরা আর রহমানে এই ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাযিবান 31 টাইমস এসেছে। আমরা আসলে আমাদের রবের কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না। তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনা ঠনঠনে এক টুকরা মাটি থেকে, জিনদেরকে তিনি বানিয়েছেন আগুন থেকে। এখানে তিনি মানুষ জাতি এবং জিন জাতি উভয় জাতিকে কিন্তু অ্যাড্রেস করছেন। এবং এই যে ফাবি আই আলাই রব্বি কুমা, কুমা মানে জিন জাতি এবং মানব জাতি, দুই দলকেই তিনি জিজ্ঞাসা করছেন, তোমার মালিকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের বর্ণনা দিচ্ছেন এবং বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এখন বলো কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা? আচ্ছা, ওইটা অস্বীকার করলা, এখন আরেকটা নিয়ামতের কথা শুনো, এটাও অস্বীকার করবা? কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমরা তোমার কোনো নিয়ামতের অস্বীকার করি না, ইয়া রব। অতঃপর হে মানুষ ও জাতি, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি দুই মৌসুমের দুই উদয়াচলের রব, এবং রব দুই অস্তাচলেরও। অর্থাৎ একটা হচ্ছে গ্রীষ্মকালের উদয়াচল, আরেকটা হচ্ছে শীতকালের উদয়াচল। অস্তাচলও একটা গ্রীষ্মকালের, একটা শীতকালের।
ঋতু অনুযায়ী এই উদয়াচল আর অস্তাচলের কিন্তু ভিন্নতা ভিন্নতা হয়। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, এটার মধ্যেও তার হিকমা রয়েছে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? তিনি দুইটা সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে। তারপরও তাদের উভয়ের মাঝে একটা অন্তরাল থেকে যায় যার সীমা তারা অতিক্রম করে না। সো এই যে পাশাপাশি দুইটা নদী চলে যায়, আমরা অনেক জায়গায় দেখি পাশে মানে দুইটা রং দেখা যাচ্ছে আলাদা, কিন্তু পানি তো, তারপর পানি হলেও তারা কিন্তু একে অপরের সাথে মিশে যায় না। নদীর অনেক মোহনা যে সমুদ্রে মিশে যায়, কিন্তু সেই নদীর পানিও কিন্তু এক নদীর পানি কিন্তু আরেক নদীর সাথে মিশে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই উভয়ের মাঝে কি রয়েছে? একটা বারজাখ, একটা অন্তরাল, একটা অদৃশ্য পর্দা রয়েছে, যেটা সীমা এই এক নদী, উভয় নদী কোনোদিন সেই সীমা, সেই বারজাক তারা অতিক্রম করে না। এক নদীর পানি অন্য নদীতে মিশে যায় না। সমুদ্রের লোনা পানি যেমন নদীর মিঠা পানির সাথে মিশে না, ঠিক তেমনি সুবহান আল্লাহ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহান তাআলার কি অসাধারণ হিকমা। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? উভয় সমুদ্র থেকে তিনি প্রবাল এবং মুক্তা বের করে আনেন। তা আমরা নর্মালি জানি যে সমুদ্র থেকে হচ্ছে আম, মুক্তা বের হয়, তাই না? এটা হচ্ছে প্রসিদ্ধ মত যে মতি মণিমুক্তা মিঠা পানির সমুদ্র থেকে বের হয় না, কেবলমাত্র লোনা পানির সমুদ্র থেকে বের হয়। কিন্তু কোরআনে যেহেতু বলা হয়েছে উভয় পানির সমুদ্র থেকেই মতি বের হয়, তো সম্প্রতিকালে ইভেন এটাও প্রমাণ হয়ে গেছে যে মিঠা পানির সমুদ্র মতি থাকে। তবে মানে এটার মধ্যে ব্যাপার আছে, পানি অব্যাহতভাবে প্রবাহিত হওয়ার কারণে এগুলো থেকে এই পার্লগুলো কালেক্ট করা খুব কঠিন। সুবহানাল্লাহ। অতঃপর হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পাহাড় সম জাহাজসমূহ তো তারই ক্ষমতার প্রমাণ। অর্থাৎ এই যে সমুদ্রের বুকে পাহাড়সমূহ জাহাজগুলো ভেসে চলে, কে এই মানে নদীগুলোকে স্থির রেখেছে এই জাহাজগুলো ভাসার জন্য? অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জমিন এবং জমিনের উপর যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে, বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশীল, যিনি মহানুভব। অতএব হে মানুষ ও জাতি, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সো আমরা জানি যে কিয়ামতের সময় কি সব কিছুই কিন্তু ধ্বংসশীল, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অবিনশ্বর, তিনি থাকবেন আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এই আকাশমণ্ডলী এবং এই ভূমণ্ডলে যা কিছু আছে সবই নিজ নিজ প্রয়োজনে তার কাছেই চায়। শুধু মানুষ না, এই পৃথিবীতে এবং আকাশে যা কিছু আছে সবকিছুর রিজিক প্রোভাইড করেন কে? আল্লাহ। সবকিছুর প্রয়োজন মেটায় কে? একমাত্র আল্লাহ। আর প্রতিদিন প্রতিক্ষণ কোনো না কোনো কাজে তিনি তৎপর রয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে রোগ থেকে মুক্ত করছেন, কাউকে ধনী করছেন, কারো রিজিক কমাচ্ছেন, কাউকে উচ্চ মর্যাদা দিচ্ছেন, কাউকে অধঃপতন দিচ্ছেন। প্রত্যেকটা মোমেন্টে দিবা রাত্রি কোনো একটা মুহূর্ত নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করছেন না। তিনি কুল্লা ইয়াউমিন হুয়াফি শাআন, তিনি প্রত্যেকটা ক্ষণে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? এই তৎপরতার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাবের জন্য সময় বের করে নিব। সুবহানাল্লাহ। সো আল্লাহ বললেন যে আল্লাহর কোনো, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মোমেন্টে তিনি কোনো না কোনো কাজে বিজি। তার মানে এটা ভেবো না যে তোমাদের হিসাব নেওয়ার জন্য তার কোনো সময় নাই, তোমাদের হিসাবের জন্য তিনি সময় ঠিকই বের করে নেবেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? হে জিন এবং মানুষ সম্প্রদায়, যদি আকাশ এবং ভূমণ্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, তা অতিক্রম করে দেখো। কিন্তু আমার দেওয়া ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই এই সীমা অতিক্রম করতে পারবে না। অর্থাৎ আল্লাহ কর্তৃক যে নির্ধারিত ভাগ্য ফয়সালা, এটা থেকে পালিয়ে আল্লাহ বললেন যে তোমরা যদি কোথাও পারো পালিয়ে যেতে চাইলে যাও, পালাও, কিন্তু এই সাধ্য এই শক্তি কারো নাই। আর পালিয়ে বা যাবে কোথায়? কোন জায়গায় এমন আছে যেটা আল্লাহর আয়ত্তের বাইরে? সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে এটা হাসরের ময়দানে বলা হবে, যখন ফেরেশতারা চতুর্দিক থেকে মানুষকে ঘিরে থাকবে, তখন বলা হবে আজকে এই আযাব থেকে পালাতে চাও, পালাও, দেখি কোথায় পালিয়ে যাও। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে? কিয়ামতের দিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে, তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে?
যখন আসমান ফেটে যাবে তখন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। ফেরেশতারা কিয়ামতের দিন যখন আকাশ ফেটে পড়বে, ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করবে, সেই দিন জাহান্নামের আগুনের প্রচণ্ড তাপের কারণে গলে মানে রাঙানো চামড়ার মতো লাল হয়ে যাবে এই আকাশের চেহারা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ এবং জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না। কারণ সেদিন আর কৈফিয়তের প্রয়োজন নাই, তাদের আমলনামা সবকিছু আমলনামা অলরেডি লেখা হয়ে গেছে, সো সেদিন আর তাদের কাছ থেকে কৈফিয়ত চাওয়া হবে না। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে? অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে। তাদের মানে ইমানদারদেরকে যেমন হুলিয়া দিয়ে মানে বোঝা যাবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অজুর স্থানগুলো অনেক উজ্জ্বল হবে। অজুর স্থান দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে চিনতে পারবে। সো আমরা জানি যে আমাদের মধ্যে অনেকের একটা টেন্ডেন্সি আছে যে এক অজু দিয়ে আমি যত কয়েক রাকাত নামাজ পড়ে ফেলতে পারি। অজু ইটসেলফ একটা ইবাদা। অজুকে ইবাদত মনে করে প্রত্যেক ওয়াক্তের আগে অজু থাকলে অজু করুন, কারণ অজুর মাধ্যমে মানুষের গুনাহ ঝরে। অজুর এই সাইন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনতে পারবে। সো অজু করার সময় আমরা যেন অবহেলা না করি, আমরা যেন মানে অলসতা না করি। তো ইমানদারদের যেমন এরকম চেহারা দেখে চেনা যাবে, তাদের মানে অজুর স্থানগুলো দেখে চেনা যাবে, ঠিক তেমনি কোরআনই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে পাপীদের চেহারা হয়ে যাবে কালো, তাদের চোখ হবে নীল বর্ণ, তারা খুব ভয়ে থাকবে। এগুলো দেখেও কিন্তু তাদেরকে চেহারা দেখেই চেনা যাবে। এবং অপরাধের নথি অনুযায়ী তাদের কপালের চুল এবং পা ধরে ধরে হেঁচড়ে নেওয়া হবে। ফেরেশতারা তাদের কপালের এই যে একদম সামনের যে অংশের চুলগুলো, এই চুলগুলো ধরে টানলে কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে। এটা খুব সেনসিটিভ একটা জায়গা, এবং এই জায়গাটায় কিন্তু এই যে আমরা সিঙ্গুলের জাইরাস থাকে এখানে, যেটা হচ্ছে যে 10 বছরের সময় জিনিসটা ডেভেলপ করে। 10 বছরে একটা মানুষ, একটা বাচ্চা, তখন তার মধ্যে ভালো মন্দ চেনার সেন্সটা আসে 10 বছর থেকে। কিন্তু এই কারণে সলাৎ হচ্ছে, বাচ্চাকে বলা হয় যে 10 বছর থেকে যদি সে সলাৎ না পড়ে তখন তাকে প্রয়োজনে মারধর করো। মারধর করা মানে পিটানো না একদম, মানে তাকে ফোর্স করতে হবে, ফোর্সফুলি তখন তাকে সলাৎ আদায় করাতে হবে। তো এই যে কপালের চুল, এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। এবং তাদের পা ধরে ধরে পা হেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাবে। অতঃপর হে মানুষ এবং জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেদিন বলা হবে, এই হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো। সেদিন তারা ফুটন্ত পানি এবং জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অর্থাৎ যখন তাদেরকে জাহান্নামের মানে মানে জিনিস, তারা হচ্ছে ছুটাছুটি করতে থাকবে। একবার হচ্ছে জাহান্নামের আগুন, একবার হচ্ছে ফুটন্ত পানি। তাদেরকে যখন খাওয়া দাওয়া হবে জাক্কুম, তখন তারা গিলতে পারবে না, সে মানে কাটা গলার মধ্যে আটকা যাবে। সেই কাটা গলা থেকে নামানোর জন্য তারা কি করবে? পানি খেতে যাবে। তাদেরকে তখন পানি দেওয়া হবে ফুটন্ত গরম পানি, যে পানি নামতে নামতে তাদের সমস্ত গলাগুলাকে পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তারা, একটু পরে আমরা পড়বো যে উট যেভাবে পিপাসার্ত উট যেভাবে পানি পান করে, সেইভাবে তারা বাধ্য হয়ে সেদিন ওই গরম পানি খেতে থাকবে, কিন্তু তাদের পিপাসা কখনো মিটবে না। সো বারবার তারা পিপাসার্ত হবে, দৌড়ায় দৌড়ায় তারা হচ্ছে পানি খেতে যাবে। যখন পানি খেতে যাবে, সেখানে খেতে দেওয়া হবে তাদেরকে টকবগে গরম পানি, যেটা দিয়ে তা কখনো তাদের পিপাসা মিটবে না। আল্লাহ মাজিনা মিনান্নার। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? যে ব্যক্তি তার নিজ মালিকের সামনে দাঁড়াবার সময়কে ভয় করে, অর্থাৎ যে কিয়ামতের দিন আমার যে হিসাব আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই যে ব্যক্তি এই ভয় করে, তার জন্য থাকবে 2টা গার্ডেন, তার জন্য থাকবে 2টা বাগিচা, 2টা জান্নাত। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগান দুটোর বর্ণনা দিচ্ছেন। সেই বাগানগুলো হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট। অর্থাৎ মানে সেটার ছায়া হবে খুব ঘন, খুব সুনিবিড়, এবং তার ফলও হবে মানে অধিক হারে, কেননা প্রত্যেকটা ডালে ডালে ফল পরিপূর্ণ থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? সেখানে থাকবে 2টা ঝর্ণাধারা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই 2টা ঝর্ণাধারা, একটা নাম হচ্ছে তাসনিম আর একটা নাম হচ্ছে সালসাবিল, যেটা হচ্ছে সূরা ইনসানে আমরা পড়বো ইনশাআল্লাহ। সেখানে প্রত্যেকটা ফল থাকবে দুই দুই প্রকার। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে স্বাদ এবং মজার দিক থেকে প্রত্যেকটা ফল হবে 2 রকম। আবার কেউ কেউ বলেছেন একটা হবে ড্রাই, আরেকটা হবে টাটকা। আমরা যেমন আছে না যে আঙ্গুর একটা ফ্রেশ খাই, আবার হচ্ছে সেটার কিশমিশ ড্রাইটাও খাই। তো কেউ বলেছেন এটা হবে কি, একটা ভার্সন ড্রাই হবে, একটা ভার্সন হবে টাটকা।
আল্লাহু আলাম, আমরা যখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ জান্নাতে প্রবেশ করবো আমরা সেখানে দেখব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জান্নাতীরা সেখানে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরো ফারাশের উপর হেলান দিয়ে থাকবে। উপরের কাপড়টা, আমরা কিন্তু দেখেন দুনিয়াতে যখন আমরা কুশন ইউজ করি তখন কি করি, উপরের কাপড়টা খুব সুন্দর হয়, ভিতরে কি থাকলো এটা কিন্তু আমাদের মাথা ব্যথা না, তাই না? ভিতরে যা খুশি থাকুক, উপরটা যেন সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তো পারফেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শুধু বাইরেরটা না, সেটা যে ভিতরে হবে সেটাও হচ্ছে কি থাকবে, মানে রেশমের খুব সুন্দর, খুব মানে ডেলিকেট ফ্যাব্রিকের হবে। সুবহান আল্লাহ। এই সময় উভয় উদ্যান ফলসহ তাদের সামনে ঝুলন্ত থাকবে। অর্থাৎ ফলগুলো এত নিকটবর্তী হবে যে মানুষ শুয়ে শুয়ে কাউচে হেলান দিয়েও সেটা পেরে খেতে থাকবে। এবং সূরা দাহরেও আমরা দেখব যে একদম হাতের মুঠোয় থাকবে সেই জান্নাতি ফলগুলো। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে আরো থাকবে আয়ত নয়না হুর, যাদের এদের আগে কোনো মানুষ কিংবা কোনো জিন স্পর্শ করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এরা যেন এক একটি প্রবাল এবং পদ্মরাগ। তো জান্নাতি নারীদের যে বর্ণনা এসেছে যে তাদের দেহের রূপ স্বচ্ছতার কারণে তাদের পদনালীর যে কি মজ্জা, হাড়, মাংসের বাইরে থেকে পরিদৃষ্ট হবে। মানে জান্নাতি স্ত্রীরা এত সুন্দরী, এত সুদর্শনা হবে, যদি তাদের মধ্যকার কোনো একজন পৃথিবীর বাসির দিকে উকিও দেয় তাহলে আকাশ এবং পৃথিবীর সমস্ত অংশ উজ্জ্বল হয়ে যাবে। সুগন্ধিতে তারা, মানে সুগন্ধিতে ভরে যাবে। এবং বলা হয়েছে যে তাদের মাথার ওড়না এত মূল্যবান হবে, দুনিয়া এবং তাতে যা কিছু আছে সেটা থেকেও সেটা হবে বেস্ট। সুবহান আল্লাহ। কত নিয়ামতে ভরিয়ে ভরিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে বলো? হাল জাযা উল ইহসানি ইল্লাল ইহসান। এহসানের বিনিময়ে তো এহসানই হবে, তাই না? অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এ দুটো ছাড়াও সেখানে থাকবে দুটো ভিন্ন ধরনের উদ্যান। অর্থাৎ এই বাগান দুটার মর্যাদা আর ফজিলতের দিক থেকে আগের যে বাগানের কথা বলা হচ্ছিল সেটার চেয়ে কম হবে। এই এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গার্ডেনের বর্ণনা দিচ্ছেন, এটার ফজিলত এবং মর্যাদা আগের গার্ডেনের চেয়ে একটু কম। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রব মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই দুটো উদ্যান হবে সবুজ এবং ঘন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে দুইটা ঝর্ণাধারা, ফোয়ারার মতো উচ্ছল গতিতে তা অবিরাম বইতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে রং বেরঙের ফল পাকড়া, খেজুর, আনার, জান্নাতি ফল, খেজুর, আনার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আগের আগের জান্নাতীদের কথা কি বলেছিলেন, যে সেখানে প্রত্যেকটা ফল থাকবে আবার দুই ধরনের। এখানে এটা থাকবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেখানে থাকবে সৎ স্বভাবের সুন্দরী রমণীরা। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হুররা তাঁবুতে তোমাদের জন্য সংরক্ষিত রয়েছে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এদের আগে তাদের অন্য কোনো মানুষ কিংবা জিন স্পর্শ করেনি। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই ব্যক্তিরা সুন্দর গালিচার বিছানো সবুজ চাদরের উপরে হেলান দিয়ে বসবে। জান্নাতের বর্ণনা যখন আসে সব হচ্ছে গ্রিন, সব হচ্ছে সিল্কের। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? কত মহান তোমার মালিকের নাম! তিনি মহাপ্রতাপশালী, তিনি পরম অনুগ্রহশীল। তাবারাকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। শুরু হচ্ছে সূরা ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনা সংঘটিত হবে, ওয়াকিয়া হচ্ছে কিয়ামতের একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখনই অবশ্যম্ভাবী কিয়ামত সংঘটিত হবে তখন কেউ তার সংগঠিত হওয়ার কথা অস্বীকারী থাকবে না। মানে সেদিন আর কি অস্বীকার করতে পারবে না যে কিয়ামত হবে না বা এই টাইপের কিছু, যেরকম এরা দুনিয়াতে অস্বীকার করত। এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুলুণ্ঠিতকারী, আবার কারো মর্যাদা সমুন্নতকারী। আল্লাহর অনুগত বান্দাদের আল্লাহ সেদিন মর্যাদায় উন্নীত করবেন। আর যারা কাফের, যারা হচ্ছে আল্লাহর কথা শুনেনি, আল্লাহর অবাধ্য, তাদেরকে আল্লাহ সেদিন অবনত, লাঞ্ছিত করবেন। পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপর বিক্ষিপ্ত ধুলাবালিতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, পর্বতগুলাকে দেখে মনে হয় যে এগুলা কখনো মানে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে।
কি ভয়াবহ হবে সেই দিন। আর তোমরা মানুষরা তখন তিন ভাগ হয়ে যাবে। প্রথম দিক হবে ডান দিকের দল। তোমরা কি জানো এই ডান দিকের দল কারা? আসহাবুল ইয়ামিন। এই আসহাবুল ইয়ামিন হচ্ছে সাধারণ মুমিনরা, যাদের আমলনামা ডান দিকে দেওয়া হবে এবং এটা হবে তাদের সৌভাগ্য লাভের নিদর্শন। এরা হচ্ছে সাধারণ মুমিন। দ্বিতীয় হবে বাম দিকের দল। কারা এই বাম দিকের লোক তোমরা কি জানো? বাম দিকের আমল মানে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হচ্ছে বাম দিকের দল। এরা হচ্ছে কাফের, এরা হবে জাহান্নামী। তৃতীয় হবে অগ্রবর্তী ঈমান আনয়নকারী দল। এরা হবে অগ্রগামী বা সাবিকুনা সাবিকুন। এরা হচ্ছে আল্লাহর স্পেশাল ঈমানদার বান্দারা। এরা হচ্ছে ঈমান গ্রহণ করার ব্যাপারে যেমন এরা অগ্রবর্তী ছিল, যাবতীয় নেক কাজের ব্যাপারে এরা আগে বেড়ে এরা হচ্ছে নেক কাজে অংশগ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ নৈকট্য দান করবেন সেদিন। এরা হচ্ছে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বান্দা। এরা নিয়ামত পরিপূর্ণ জান্নাতে অবস্থান করবে। এদের বড় অংশটি হবে আগের দলের মধ্য থেকে। এখন আগের লোকেরা কারা? কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, মানে তার সাহাবীরা। তারপরে যে সাহাবীদের পরের যুগ হচ্ছে তাবেঈদের যুগ, তারপর হচ্ছে সালফে সালেহিনদের যুগ। এদের অংশ থেকে হবে বড় একটা অংশ এই এই সাবিকুন। আর এদের সামান্য একটা অংশ হবে পরবর্তী লোকদের মাঝ থেকে, অর্থাৎ এই যে পরবর্তীতে যে জেনারেশনরা আসে সেই তাদের মধ্যে থেকে হবে একটা ছোট অংশ। তারা স্বর্ণখচিত আসনের উপর উপবিষ্ট থাকবে। তার উপর তারা একে অপরের মুখামুখি আসনে হেলান দিয়ে বসবে। তাদের চারপাশে তাদের সেবার জন্য চিরকিশোরের একটা দল ঘুরতে থাকবে, এই যে ভিলদান। পানপাত্র এবং প্রবাহমান সুরা ভর্তি পেয়ালা নিয়ে এরা প্রস্তুত থাকবে, যেরকম বর্ণনের আগে আমরা পড়ে আসলাম। সেই সুরা পান করার কারণে তাদের কোনো রকম শিরোপীড়া হবে না। অর্থাৎ দুনিয়ার মদ খেলে যেমন মানুষের মাথা ব্যথা হয়, সেদিন কোনো জান্নাতি সুরা পান করার পরে কারো কোনো মাথা ব্যথা হবে না। না তারা হবে নেশাগ্রস্ত। সেখানে থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো ফলমূল, থাকবে মনের চাহিদা মোতাবেক রকমারি পাখির গোশত। তাদের জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না সাথীরা। তারা যেন সযত্নে ঢেকে রাখা এক একটা মুক্তা, লুউল মাখনুন, মানে একদম ঢেকে রাখা পার্লের মতো মনে হবে সেই হুরদেরকে। এগুলো হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। সেখানে তারা কোনো অর্থহীন কথাবার্তা শুনতে পাবে না, না শুনতে পাবে কোনো পাপের কথা। শুধু বলা হবে শান্তি, নিরবিচ্ছিন্ন শান্তি, ইল্লা কিলাং সালামাং সালামা। এখন বলা হচ্ছে এরা ছিল যে সাবিকুনদের পুরস্কার। এখন হচ্ছে যারা ডান পাশের লোক। এরপর থাকবে ডান পাশের লোকেরা। কারা ডান পাশের লোক তুমি কি জানো? তারা অবস্থান করবে এমন উদ্যানে যেখানে থাকবে কাঁটাবিহীন বড়ই গাছ। দুনিয়ার বড়ই গাছে কাঁটা আছে, জান্নাতি বড়ই গাছে কাঁটা থাকবে না। থাকবে কাদি কাদি কলা। ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত থাকবে। তো এক হাদিসে এসেছে জান্নাতের এক একটা গাছের ছায়ার তলে একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলতে থাকবে, তবু সে ছায়া শেষ হবে না। এত বিশাল হবে সেই গাছ, এত বিশাল হবে সেই গাছের ছায়া। আরও থাকবে প্রবাহমান ঝর্ণাধারার পানি, পর্যাপ্ত পরিমাণ ফলমূল, যার সরবরাহ কখনো শেষ হবে না, যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না। অর্থাৎ এই ফলগুলো মৌসুমী ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলে সেই ফলগুলো আবার পাওয়া যাবে না। এই ফলগুলো সারা বছর থাকবে, সব সময় থাকবে। থাকবে উঁচু উঁচু বিছানা। আমি তাদের সাথেই হুর বানিয়েছি ঠিক বানানোর মতো করে। তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চিরকুমারী করে রেখেছি। তারা হবে সমবয়সী প্রেম সোহাগিনী। এইসব হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্য, লি আসহাবিল ইয়ামিন। ডান দিকের লোকদের জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার এই নিয়ামতগুলো। এই ডান পাশের লোকদের বিরাট অংশই কিন্তু হবে আগের লোকদের মাঝ থেকে, আবার অনেকে হবে পরবর্তী লোকের মাঝ থেকে। অর্থাৎ এই গ্রুপটার মধ্যে সেই আগের যারা পূর্ববর্তীরা তাদেরও যেমন একটা বিশাল অংশ হবে, পরবর্তী যুগের যে উম্মারা তাদেরও একটা বিশাল অংশ এই গ্রুপে থাকবে। আবার আচ্ছা, অতঃপর থাকবে বাম পাশের লোক। এখন হচ্ছে আসহাবিস শিমাল। তুমি কি জানো এই বাম পাশের লোকেরা কারা? তাদের অবস্থান হবে জাহান্নামে, আল্লাহুম্মা জিনা মিনান নার। উত্তপ্ত বাতাস এবং ফুটন্ত পানিতে ঘন কালো রঙের ধোঁয়ার ছায়ায়। তো এই যে ছায়াগুলো, এই ছায়াগুলো কিন্তু কোনো আরামদায়ক ছায়া হবে না। এগুলো হবে ধোঁয়ার ছায়া। সেই ছায়া যেমন শীতল নয়, তেমনি তা কোনো রকমের আরামদায়কও নয়। নিঃসন্দেহে এরা সেই সব লোক, এর আগে যারা দুনিয়ায় সুখে সম্পদে অত্যন্ত সুখ সম্পদে কাটাতো, এরা বারবার বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়তো।
এরা বলতো যে আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি এবং হাড়ে পরিণত হব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের বাপদাদা এবং পূর্বপুরুষদেরও জীবিত করা হবে? হে নবী, তুমি বলো। অবশ্যই আগে পরের সব লোককে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জড়ো করা হবে। তারপর কাফেরদের বলা হবে, হে পথভ্রষ্ট এবং এই দিনের আগমন মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা, আজ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম নামের একটা গাছ। তা দিয়ে আজ তোমরা পেট ভরাবে। তার উপর তোমরা পান করবে জাহান্নামের ফুটন্ত পানি। তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণার্ত উটের মতো। অর্থাৎ পান করে যাবে গরম পানি, কিন্তু তাদের তৃষ্ণা মিটবে না। এই হবে সেদিন তাদের যথার্থ মেহমানদারি। পক্ষান্তরে আমরা জানি যে জান্নাতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে হাউজে কাউসার, কাউসার থেকে যারা একবার পানি পান করবে, এরপরে জান্নাতীরা আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। কিন্তু তারা জান্নাতে ড্রিঙ্কস মানে পান করবে, সেটা হচ্ছে এনজয় করার জন্য। তৃষ্ণা আর তাদের থাকবে না। একবার যে কাউসারের পানি পান করবে, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। পক্ষান্তরে জাহান্নামীরা তারা গরম পানি পান করেই যাবে, মানে পিপাসার তো উটের মতো, কিন্তু তাদের পিপাসা কোনোদিন মিটবে না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। এই হবে সেই দিন তাদের যথার্থ মেহমানদারি। আমি যে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, এই কথাটা কি তোমরা স্বীকার করো না? তোমরা যে সন্তান উৎপাদনের জন্য এক বিন্দু বীর্যপাত করে আসো, সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছো? বলো তো, তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও, না আমি তার স্রষ্টা? তোমাদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি, এবং এই ব্যাপারে আমি মোটেই অক্ষম নই যে তোমাদের মতো আরেক দল মানুষ দিয়ে তোমাদেরকে আমি বদল করে দিব, এবং তোমাদের আবার এমনভাবে তৈরি করব যে তোমরা কিছু জানতেই পারবে না। অর্থাৎ যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, তিনি আমাদেরকে দ্বিতীয়বার, তৃতীয়বার, যতবার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে প্রথমবার সৃষ্টি করাটা হচ্ছে সবচেয়ে কঠিন, তাও আল্লাহর জন্য না। আমরা মানুষরা যদি চিন্তা করি, ফার্স্ট আমরা যখন কিছু একটা ট্রাই করি, সেই ফার্স্ট টাইমটাই কিন্তু থাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। এর পরের বার কিন্তু, সেকেন্ড বার কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। তাহলে এটাই বলছেন, তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ঘটনাটা জানতে পেরেছো, তখন দ্বিতীয় সৃষ্টির ঘটনাটাকে কেন স্মরণ করছো না? তোমরা জমিনে যে বীজ বপন করে আসো, সেই সম্পর্কে কি চিন্তা করেছো? তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা ঘটাও, না কি আমি তার উৎপাদক? So, কৃষক মাটিতে বীজ বপন করে, পানিও দেয়, সবই ঠিক আছে। মাটির ভিতরে চারার যে অঙ্কুরোদ্গম, সেটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না। সে চারা ভেদ করে একটা চারা গাছ যে জন্মায়, সে চারাটা ভেদ ভেদ করায় কে? কে ওই মৃত বীজ থেকে জীবন দেয়? শুধুমাত্র আল্লাহ আযাওয়াজাল। অথচ আমি যদি চাই, তাহলে অঙ্কুরিত সব বীজ খড়কুটায় পরিণত করে দিতে পারি, আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে। তোমরা তখন বলবে, হায়, আজ তো আমাদের সর্বনাশ হয়ে গেল, আমরা তো ফসল থেকে বঞ্চিত থেকে গেলাম। কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছো যা তোমরা পান করো? সুবহানাল্লাহ। আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি না পাঠাতেন, দুনিয়ায় পানির কোনো সোর্স কি থাকতো? তখন আমরা কিভাবে মানে পানি পান করতাম? আকাশের মেঘমালা থেকে এই পানি কি তোমরা নিজেরা বর্ষণ করো, নাকি আমি এর বর্ষণকারী? অথচ আমি চাইলে সুপেয় পানি লবণাক্ত করে দিতে পারতাম। কত ভালো হতো যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপেয় পানি আমাদেরকে, আমাদের জন্য রিজিক হিসেবে, বৃষ্টি হিসেবে পাঠান। বৃষ্টির পানি যদি লবণাক্ত হতো, তাহলে আমরা কোথায় যেতাম? আল্লাহু আকবার। আগুন, এক একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছে যে তুমি তোমার নিজের সৃষ্টিকে দেখো, তুমি পানি দেখো, এখন তুমি আগুনের দিকে তাকাও। আগুন যেটা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করো, তার সম্পর্কে কি কখনো ভেবে দেখেছো? তার জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছো, নাকি আমি এর স্রষ্টা? মূলত আমি একে সভ্যতার নিদর্শন করে রেখেছি। তো এতে ভ্রমণকারীর জন্য রয়েছে প্রয়োজন পূরণের মানে সামান। অর্থাৎ এই যে মানুষ যখন ভ্রমণে যায়, তখন তার অবশ্যই আগুনের প্রয়োজন হয়। এক হচ্ছে তার নিজের শরীর গরম করার জন্য, আবহাওয়া থেকে বাঁচার জন্য, তার খাদ্যের, সে যে খাদ্য প্রিপেয়ার করবে সেটার জন্য কিন্তু এই আগুনের প্রয়োজন হয়। আল্লাহ বললেন যে ভ্রমণকারীর জন্য এটা হচ্ছে এটার মধ্যে প্রয়োজন পূরণের সামান। অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের ঘোষণা করো, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। আমি শপথ করছি তারকাগুলোর অস্তাচলের, সত্যি এটা হচ্ছে এক মহা শপথ। যদি তোমরা কথাটা জানতে। তারপর আল্লাহ কি বলছেন? কোরআন হচ্ছে এক মর্যাদাবান গ্রন্থ। এটা লিপিবদ্ধ রয়েছে একটা সযত্নে রক্ষিত গ্রন্থে, লাউহে মাহফুজে। যাদের পূতপবিত্র বানানো হয়েছে, তারা ব্যতি রেখে কেউই এটাকে স্পর্শ করে না। তো এটার একটা অর্থ হচ্ছে, আসমানে ফেরেশতারা কোরআনকে ফেরেশতারাই স্পর্শ করে। আসমানে ফেরেশতারা ছাড়া অন্য কেউ, কোনো জিন শয়তান এই কোরআন পর্যন্ত পৌঁছাতে পারে না। আরেকটা কথা হচ্ছে যে পবিত্র অবস্থা ছাড়া কেউ কোরআনকে
টাচ করতে পারে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সো আমরা যদি এই যে ফিজিক্যাল যে মুসহাফ, কোরআনের যে কপি, সেটা যদি ধরতে চাই, অবশ্যই আমাদেরকে কি করতে হয়? অজু থাকতে হয়। পুত পবিত্র অবস্থা ছাড়া এই কোরআন টাচ করা যায় না। কোরআন নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার কাছ থেকে। তোমরা কি এই গ্রন্থের বাণীকে সাধারণ কথা মনে করো এবং এভাবে মিথ্যা প্রতিপন্ন করাটা কি তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিবে? যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে যায়, তখন তোমরা সেখানে অসহায়ের মতো তাকিয়ে থাকো। অর্থাৎ একজন মানুষ যখন মারা যাচ্ছে, তার ফ্যামিলি মেম্বাররা কি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ বলেন, এই সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষু ব্যক্তির বেশি কাছে থাকি, কিন্তু তোমরা আর কিছু দেখতে পাও না। কোন কোন স্কলার বলেছেন এখানে এই যে নাহনু বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফেরেশতারা, মৃত্যুর যে ফেরেশতারা, তাদের কথা বলা হচ্ছে, যে মৃত্যুর ফেরেশতারা, আল্লাহর যে কর্মীরা, মৃত্যুর ফেরেশতারা তখন মানুষের জান কবজ করে। সো তার আশেপাশের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকেও সেই ফেরেশতারা তখন তার কাছে বেশি কাছে থাকে, অথচ আশেপাশের মেম্বাররা কেউ কিছু দেখতে পায় না। যদি তোমরা কারো অধীন ও অক্ষম নাই হও, তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন সে বেরিয়ে যাওয়া প্রাণকে পুনরায় তার দেহে ফিরিয়ে আনো না? অর্থাৎ তোমাদের যদি এতই শক্তি থাকে, তাহলে যে যখন প্রাণ হরণ করা হয়, রূহ কবজ করা হয়, পারলে সেই রূহকে ফিরিয়ে আনো তো, ফিরিয়ে এনে আবার সেই দেহে প্রবেশ করাও তো। হ্যাঁ, যদি সেই মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের প্রথম দলের একজন হয়, যে মিনাল মুকররবিন, যদি আল্লাহর কাছের স্পেশাল বান্দাদের মধ্য থেকে হয়, তাহলে তার জন্য থাকবে আরাম আয়েশ, উন্নত আহার্য, নিয়ামতে পরিপূর্ণ, নিয়ামতে ভরপুর চিরন্তন জান্নাত। এটা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিকুনা সাবিকুন। আমরা প্রথমেই দেখে এসেছিলাম তিনটা দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শেষও করছেন এই তিনটা দলের কথা বলে। আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের লোক, যারা ছিল যে আমলনামা পাবে ডান হাতে, আসহাবিল ইয়ামিন, তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে, তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি, কারণ তুমি ছিলে ডান পাশের একজন। আর যদি সে হয় আল্লাহ তাআলাকে অস্বীকারী, মিথ্যাবাদী, পথভ্রষ্ট দলের কেউ, অর্থাৎ আসহাবুল শিমালের মধ্যে যদি হয় বাম দিকের দল, তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে, সেই জাহান্নামের কঠিন আগুনে নিক্ষিপ্ত হবে। নিশ্চয়ই এটা হচ্ছে অমোঘ সত্য ঘটনা। অতএব হে নবী, তুমি তোমার রবের পবিত্র নামের তাসবিহ কর, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম। তো বলা হয় যে এই আয়াতটা যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রুকুতে এই তাসবিহ করো। এই কারণে রুকুতে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ। আজকে লাস্ট সূরা, সূরা আল হাদিদ। হাদিদ মানে হচ্ছে লোহা, আয়রন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছু আল্লাহর পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করছে। তিনিই মহাপরাক্রমশীল, তিনি প্রজ্ঞাময়। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব তারই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, তিনি সব কিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত। হুয়াল আউয়াল ওয়াল আখির। আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ থাকবে না। সূরা রহমানে আমরা পড়ে আসলাম, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থেকে যাবে কে? আল্লাহ আজ্জা ওয়া জাল। তিনি প্রকাশ্য, অপ্রকাশ্য, তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি সেই মহান সত্তা, যিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি তার আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমির ভিতরে প্রবেশ করে, আবার যা কিছু ভূমি থেকে বের হয়ে আসে। আসমান থেকে যা অবতীর্ণ হয় তা যেমন তিনি জানেন, আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন। আসমান থেকে কি নেমে আসে? ওহী নেমে আসে, বৃষ্টি নেমে আসে। আসমানের দিকে উঠে যায় কি? আমাদের আমলনামাগুলো। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তার সব কিছু দেখছেন। এই যে আমাদের সাথে থাকা মানে কিন্তু ফিজিক্যালি থাকা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানে, তার জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের সাথে সবসময় আছেন। আসমান এবং জমিনের সার্বভৌমত্ব তার জন্য। প্রত্যেকটা বিষয়কে আল্লাহর দিকেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি রাতকে মিশিয়ে দেন দিনের সাথে, দিনকে মিশিয়ে দেন রাতের সাথে। তিনি মনের কোণে লুকিয়ে থাকা বিষয় সম্পর্কেও সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রসূলের উপর। আর তিনি তোমাদেরকে যে সম্পদের অধিকারী বানিয়েছেন, তা থেকে তারই পথে তোমরা ব্যয় করো। অর্থাৎ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটা থেকে ব্যয় করো। তারপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহ নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রাখো তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।
একটা হাদিসে এসেছে যে মানুষ বলে আমার মাল আমার মাল, অথচ তোমার মাল তো প্রথমে সেটা যেটা তুমি খেয়ে শেষ করেছো, দ্বিতীয় সেটা যেটা তুমি পরিধান করে নষ্ট করেছো, তৃতীয় সেটা যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করে পরকালের জন্য সঞ্চয় করবে। এছাড়া যা কিছু থাকবে তা সবাই অন্যদের ভাগ্যে আসবে। সুবহান আল্লাহ। এই হাদিসটা যদি আমরা একটু বুঝতে পারতাম যে যেটুকু আমি রিজিকে আছে, যেটা আমি খেয়েছি এটা আমার, যেটা আমি পড়ছি মানে ভোগ করে যাচ্ছি সেটা আমার, আর যেটুকু আমি পরকালের জন্য পাঠাচ্ছি পরকালের ব্যাংক অ্যাকাউন্টে আল্লাহর পথে ব্যয় করে, সেইটুকু আমার, সেটুকু আমার জন্য পরকালের সঞ্চয় থাকবে। বাকি দুনিয়া আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা রেখে যাচ্ছি সেটা কিন্তু আমার না, এগুলো আমার না, এগুলো আমি চলে যাওয়ার পর আমার ওয়ারিসরা ভোগ করবে, সেগুলো কিন্তু আমার না। অথচ এই জিনিসটাই আমরা বুঝি না। আমরা ভাবি যে না, ব্যাংকে কারি কারি টাকা জমাই, দান করব না। যতটুকু আপনি দান করবেন সেইটুকু আপনার জন্য কেয়ামতের জমা থাকবে, ওইটুকুই আপনার। দুনিয়া আপনি ব্যাংক ব্যালেন্সে যেটা রেখে যাচ্ছেন ওটা আপনার না। তোমাদের এ কি হলো? তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না, অথচ আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। তিনি তো এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন, যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন, যেন তিনি তোমাদেরকে এ দ্বারা জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে আনতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু, তিনি একান্তই করুণাময়। তোমাদের এ কি হলো? তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না, অথচ আসমান এবং জমিনের সবকিছু মালিকানা তো আল্লাহর জন্যই। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদায় অধিকারী হবে না যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে। ময়দানে যারা যুদ্ধ করেছে তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হওয়ার পরে আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে কাদের কথা বলা হচ্ছে? বিজয় বলতে মক্কা বিজয়ের, মক্কা বিজয়কে বোঝানো হয়েছে অধিকাংশ মুফাসসিরগণের মত। কেউ কেউ বলেছেন হুদায়বিয়ার সন্ধি, আল্লাহু আলাম। যাই হোক, এই বিজয়ের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে মুসলিমরা কিন্তু সংখ্যায় ক্ষমতায় খুব কম ছিল, আর্থিক অবস্থা ছিল অনেক দুর্বল। এই প্রতিকূল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করা, জিহাদে অংশগ্রহণ করা, এটা ছিল অনেক কঠিন কাজ। মক্কা যখন বিজয় হয়ে যায় তখন হচ্ছে অবস্থার পরিবর্তন হয়, মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়, তাদের সংখ্যা বৃদ্ধি পায়, আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেটার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই দুই দলের কম্পেয়ার করলেন যে তারা যখন আর্থিক কষ্টের মধ্যে ছিল, সেই অবস্থায় তারা ব্যয় করেছিল, তাদের মর্যাদা অবশ্যই বেশি যখন তাদের হাতে অনেক সম্পদ আসলো তখন যারা ব্যয় করলো তাদের তুলনায়। অর্থাৎ আমাদের যখন দারিদ্র অবস্থা যায়, রিজিকে টানাটানি চলে, সেই মোমেন্টে যে দানটা, সেটার কিন্তু মর্যাদা অনেক বেশি। অবশ্যই আল্লাহ তাআলা এদের সবাইকে উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা করেছেন। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। কে আছে যে আল্লাহকে ঋণ দিবে? উত্তম ঋণ, যার বিনিময়ে তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দিবেন, তার জন্য থাকবে আরো বড় ধরনের পুরস্কার। আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর পথে দান খয়রাত করা। এই মাল যেটা মানুষ আল্লাহর পথে ব্যয় করে সেটাকে আসলে আল্লাহকেই দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ দিয়েছেন, আল্লাহ আবার বললেন যে আল্লাহকে আমরা ঋণ দিব। সুবহানাল্লাহ, আল্লাহকে আমরা কিভাবে ঋণ দিব? এই সম্পদ তো তার। তারপর আল্লাহ আযজা ওয়া জাল্লার এটা রহমা। আল্লাহ হচ্ছেন আল করিম, তিনি হচ্ছেন আল গনি। তিনি বলেছেন ঋণ যেমন পরিশোধ করার একটা ব্যাপার থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের কাছ থেকে আমরা যে অংশটা ব্যয় করি সেটা তিনি ঋণ হিসেবে গ্রহণ করেন, যে ঋণটা তিনি পরিশোধ করবেন কখন? কেয়ামতের দিন। তিনি বলেন কয়েক গুণ বাড়িয়ে দিবেন এবং আরও থাকবে তার জন্য বড় ধরনের পুরস্কার। যেদিন তুমি ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখতে পাবে, দেখবে তাদের সামনে দিয়ে, তাদের ডান পাশ দিয়ে নূরের একটা জ্যোতি এগিয়ে চলছে। এই সময় তাদের উদ্দেশ্যে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ। সুসংবাদ হচ্ছে জান্নাতে, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে তোমরা থাকবে অনন্তকাল। এটাই হচ্ছে চরম সাফল্য। এটা হাসরের ময়দানে পুলসিরাতের উপর হবে। ওই টাইমটা প্রচন্ড, মানে সবকিছু অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না। মানুষকে তাদের ঈমান এবং সৎকর্মের প্রতিদান অনুযায়ী আলো দেওয়া হবে। কারো কারো আলো হবে, মানে একটা টর্চ দেওয়া হবে। সেই টর্চটা, কারো কারো টর্চ হবে পাহাড়ের সমান, যেটা থেকে সামনে বহু দূর দেখা যাবে। কারো কারো টর্চ হবে যে আঙুলের মাথায় ছোট্ট একটু লাইট জ্বলতে থাকবে, কখনো জ্বলবে কখনো নিভবে, যখনই জ্বলবে সে একটু পথ যাবে, আবার যখন নিভে যাবে সে ভয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার যারা, তারা কি করবে? তারা দেখবে তাদের ডান পাশ দিয়ে, তাদের সামনে দিয়ে এরকম নূর। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আর সেদিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা তখন ইমানদারদেরকে বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও যাতে করে তোমাদের নূর থেকে আমরা কিছুটা গ্রহণ করতে পারি। তখন তাদের বলা হবে, তোমরা আজ পিছনে ফিরে যাও,
সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এই উভয়ের মাঝখানে একটা প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। এতে একটা দরজাও থাকবে, যার ভিতরের দিকে থাকবে আল্লাহর রহমত, বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। সো মুনাফিকরা কি করবে, কিছুটা দূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইমানদারদের সাথে চলতে দিবে। তো ইমানদারদের আলোতে, ইমানদারদের ওই টর্চের আলোতে মুনাফিকরাও তাদের সাথে চলতে থাকবে। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল কি করবেন, মুনাফিকদের জন্য তাদের পথ অন্ধকারাচ্ছন্ন করে দিবে। তখন এই মুনাফিকরা ইমানদারদেরকে ডাক দিবে যে আমাদের দিকে একটু তাকাও, একটু নূর দাও। তখন এই ইমানদাররা মুনাফিকদেরকে বলবে, যাও পিছনে যাও, আমরা যেমন দুনিয়াতে দুনিয়ায় কাজ করে এই পুঁজি নিয়ে এসেছি, তেমন তোমরাও আবার যে পিছনে যে তোমাদের ইমান আর সৎকর্মের এই পুঁজি নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর তারপরে কি করবেন, আল্লাহ আযজা ওয়া জাল মুমিন এবং মুনাফিকদের মাঝখানে ওয়াল তুলে দিবেন। আল্লাহ বললেন এই ওয়ালের মধ্যে একটা দরজা থাকবে, একদিকে থাকবে আল্লাহর রহমত অর্থাৎ জান্নাত, আরেকদিকে হচ্ছে জাহান্নাম। তখন যারা মুনাফিক তারা ইমানদারকে ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম না? তো মুনাফিকরা তো মুসলিমদের পাশাপাশি চলতো, তাদের মানে আশেপাশে থেকে তো তারা মানে স্বার্থ হাসিল করতে চাইতো। সেদিনও তারা বলবে আমরা তো দুনিয়া তোমাদের সাথে ছিলাম। তখন ইমানদাররা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছো। তোমরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল, আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হলো। এভাবেই সেই শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে ধোকায় ফেলে রেখেছিল। আজ আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর তাই হবে তোমাদের সাথী। কত নিকৃষ্ট তোমাদের এই পরিণাম! ইমানদারদের জন্য এখনো কি সেই ক্ষণটি এসে পৌঁছায়নি যে আল্লাহর আযাবের স্মরণে তিনি যে সত্য কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডেকে বলছেন। এটার উদ্দেশ্য হচ্ছে তারা যেন আল্লাহকে স্মরণের ব্যাপারে আরো বেশি বেশি মনোযোগ হয়। এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর হিসেবে এই সত্য কিতাব নাজিল করেছে, এই কোরআনের মাধ্যমে তাদের অন্তর যেন বিগলিত হয়। সে কখনোই তাদের মতো হবে না যাদের এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তারপর তাদের উপর এক দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেল, ফলে তাদের মন কঠিন হয়ে গেল। এদের মধ্যে এক বিরাট অংশই হচ্ছে নাফরমান। অর্থাৎ তারা কিতাব পেয়েছিল, কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহর কিতাবে পরিবর্তন ঘটিয়েছে। দুনিয়ার কিছু সামান্য তুচ্ছ বিনিময়, তুচ্ছ জিনিসের বিনিময়ে আল্লাহর কিতাবের মধ্যে তারা আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে। সুবহানাল্লাহ। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা এই ভূমিকে তার মৃত্যুর পর পুনরায় জীবন দান করেন। অবশ্যই আমি আমার যাবতীয় নিদর্শন তোমাদের জন্য খুলে খুলে বর্ণনা করছি, আশা করা যায় তোমরা অনুধাবন করতে পারবে। যেসব পুরুষ এবং নারী আল্লাহর পথে দান করে, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করে, তাদের সেই ঋণ আল্লাহর পক্ষ থেকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। উপরন্তু তাদের জন্য থাকবে আরো সম্মানজনক পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে ব্যয় করার যে কত নেয়ামত, এটা আবারও আমাদেরকে বলছেন। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার রসুলের উপর, তারা হচ্ছে যথার্থ সিদ্দিক, শহীদ, তাদের মালিকের সামনে সত্যের পক্ষে সাক্ষ্যদানকারী। তাদের সবার জন্য রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পুরস্কার, তাদের নিজেদের নূর যা তাদের সাফল্যের প্রমাণ বহন করবে। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আমার নিদর্শনকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা হবে জাহান্নামের বাসিন্দা। তোমরা জেনে রাখো, তোমাদের এই পার্থিব জীবনটা খেলাধুলা, হাসি তামাশা, জাঁকজমক, পরস্পর অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়ানোর চেষ্টা ছাড়া আর কিচ্ছু না। এটা যেন আকাশ থেকে বর্ষিত এক পশলা বৃষ্টি, যার উৎপাদিত ফসলের সমাহার কৃষকের মনকে খুশিতে ভরে দেয়। তারপর একদিন তা শুকিয়ে যায়, আস্তে আস্তে তুমি দেখতে পাও সেটা কি ফসল কি হয়, হলুদ রঙের ধারণ করতে শুরু করে। তারপর একসময় তা অর্থহীন খড়কুচায় পরিণত হয়ে যায়। এই হচ্ছে তাদের দুনিয়ার জীবন। আর পরকালের জীবন, তাদের জন্য থাকবে কঠোর আযাব, এবং ঈমানদারদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি। সত্যি কথা হচ্ছে, দুনিয়ার এই জীবন কতিপয় ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু না। এইসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের মালিকের পক্ষ থেকে প্রতিশ্রুত ক্ষমা এবং চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত যার আয়তন আসমান এবং জমিনের সমান প্রশস্ত, তা প্রস্তুত করে রাখা হয়েছে সেই সব মানুষের জন্য যারা আল্লাহ এবং তার পাঠানো রসুলের উপর ঈমান এনেছে। মূলত এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ। তিনি যাকে চান তাকে এই অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। সামগ্রিকভাবে গোটা দুনিয়ার উপর
কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপর্যয় আসুক না কেন, যা সৃষ্টির বহু আগে থেকে বিস্তারিত বিবরণ সহ একটা গ্রন্থে লেখা থাকে। তার আর আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ, অর্থাৎ যে কোনো বিপর্যয় আমাদের উপর আসুক না কেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাওহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা এই জন্য করে রাখা হয়েছে যাতে করে তোমাদের কাছ থেকে যা কিছু হারিয়ে গেছে তার জন্য তোমরা আফসোস না করো, এবং তিনি তোমাদের যা কিছু দিয়েছে তাতেও যেন তোমরা বেশি হর্ষোৎফুল্ল না হয়ে যাও। সো সব কিছু অলরেডি লেখা আছে। তো আমার কাছ থেকে যখন কিছু হারিয়ে যায়, আমি যদি জানি এটা অলরেডি ডিসাইডেড, আমি যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সেটাও যদি আমি জানি, সব কিছু আল্লাহর ফয়সালা। আল্লাহ বললেন বেশি আফসোসও করো না, বেশি খুশিও হয়ে যেও না। আল্লাহ তাআলা এমন লোককে ভালোবাসেন না যারা ঔদ্ধত্য এবং অহংকার প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন না যারা নিজেরা কার্পণ্য করে, অন্যদেরকেও কার্পণ্য করার আদেশ দেয়। যে ব্যক্তি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি মহাপ্রশংসায় প্রশংসিত। অর্থাৎ আমরা আল্লাহর প্রশংসা করি কি না করি, সমস্ত আসমান জগতে সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করছে, তিনি আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন। আমি অবশ্যই আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ সহ মানুষের কাছে পাঠিয়েছি। আমি তাদের কাছে কিতাব পাঠিয়েছি, আরও পাঠিয়েছি মিজান, ন্যায়দণ্ড, যাতে করে মানুষ এর মাধ্যমে ইনসাফের উপর কায়েম থাকতে পারে। তাদের জন্য আমি লোহা নাজিল করেছি, যার মধ্যে রয়েছে বিপুল শক্তি, আরও রয়েছে বহুবিধ উপকার। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলা জেনে নিতে চান কে তাকে এবং তার রসুলদের না দেখেও সাহায্য করতে এগিয়ে আসে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিমান, তিনি মহাপরাক্রমশালী। আমি অবশ্যই নূহ এবং ইব্রাহিমকে আমার রসুল হিসেবে প্রেরণ করেছি। তাদের উভয়ের বংশধরদের মাঝে আমি নবুয়ত এবং কিতাব প্রেরণের ব্যবস্থা করে রেখেছি। অতঃপর তাদের মাঝে কিছু লোক সঠিক পথ অবলম্বন করেছে, আর অবশ্যই তাদের অধিকাংশ লোক ছিল নাফরমান। তারপর তাদের পথ ধরে একের পর এক অনেক রসুল আমি পাঠিয়েছি। এক পর্যায়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে রসুল বানিয়ে পাঠিয়েছি। তাকে আমি হেদায়েতের গ্রন্থ ইনজিল দান করেছি। এর প্রতিষ্ঠায় যারা তার আনুগত্য করেছে তাদের মনে তার প্রতি দয়া এবং করুণা দান করেছি। আর এই সন্ন্যাসবাদ এর উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরাই। আমি কখনো এটা তাদের জন্য নির্ধারণ করিনি। আমি শুধু তাদের বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে তারা এর যথাযথ হক আদায় করেনি। তারপর তাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের আমি যথার্থ পুরস্কার দিয়েছি, কিন্তু তাদের অধিকাংশ লোকই ছিল গুনাহগার। এই যে রহবানিয়া, রহবানিয়া হচ্ছে যে খ্রিস্টানদের মধ্যে আছে একটা সন্ন্যাসবাদ। এটার ছিল, ঘটনা ছিল ঈসা আলাহ সাল্লামের পরে এক রাজা আসে, যে হচ্ছে তাওরাত এবং ইনজিলে অনেক চেঞ্জ করে। তো একটা দল, একটা গ্রুপ ছিল যেটা রাজার এই কাজকে মেনে নিতে পারেনি, সেই গ্রুপ। তো রাজা কি করলেন, তাদেরকে মানে তাদের বিরুদ্ধে খেপে গেলেন, এবং তাদের ভয়ে, এই রাজার ভয়ে এই দলটা, এই গ্রুপটা কি করলো, পাহাড়ের চূড়া এবং গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। এইটা থেকে হচ্ছে খ্রিস্টানদের এই যে আহ, সন্ন্যাসবাদ শুরু হয়। এটা থেকে তারা ইবাদতের একটা তরিকা বানিয়ে নেয়, নিজেদের গির্জা উপাসনালয় আবদ্ধ করে নেয়। তারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে, কখনো বিয়ে করবে না। তারা এই যে সন্ন্যাসবাদ, এটা হচ্ছে রহবানিয়া। আল্লাহ বলেন এটা, এই সন্ন্যাসবাদ আমি তাদেরকে দেইনি, এই শরীয়ত আমি দেইনি, এটার উদ্ভব ঘটিয়েছে তারা নিজেরা। হে ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, তার প্রেরিত রসূলের উপর ঈমান আনো। এর ফলে তিনি তোমাদের দ্বিগুণ অনুগ্রহ ভূষিত করবেন। তিনি তোমাদের জন্য স্থাপন করবেন সেই আলো যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেদিন পুলসিরাত পার করার জন্য পাহাড় সমান নূর যেন দেন, সেই আলো যেন আমাদেরকে দেন, যার সাহায্যে তোমরা পথ চলতে সক্ষম হবে। উপরন্তু তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। আহলে কিতাবরা যেন এই কথাটা ভালো করে জেনে নিতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের সামান্য কোনো অধিকার নেই। অবশ্যই যাবতীয় অনুগ্রহ সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা এই অনুগ্রহ দান করেন। তিনি হচ্ছেন সুমহান, তিনি হচ্ছেন অনুগ্রহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন তার এই অনুগ্রহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের প্রত্যেকটা রুকু সাজদা, প্রত্যেকটা সাদাকা তেলাওয়াতের প্রত্যেকটা হরফ যেন কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যে সমস্ত কল্যাণ চেয়েছিলেন তুমি আমাদেরকে সেই সমস্ত কল্যাণ দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত অকল্যাণ থেকে পানা চেয়েছিলেন সেই সমস্ত অকল্যাণ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।